রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী সাধন পাণ্ডে মহাশয় তিনি স্বর্গগত হয়েছেন। আজকে তার জন্য আমাদের পুরো রাজ্য জুড়েই শোক শ্রদ্ধাঞ্জলির একটা বাতাবরণ পরিবেশ তৈরি হয়েছে। আমরাও মর্মাহত। আমরা শহীদ স্মরণ দিবসের অনুষ্ঠান করব অবশ্যই, তবে তার আগে মাননীয় মন্ত্রী মহাশয়ের স্মরণে আমরা প্রত্যেকে সশ্রদ্ধ চিত্তে 1 মিনিট নীরবতা পালন করি। এক মিনিট সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে, তাহলে শুরু করে দাও। এমডি এসে যাবেন, গাড়িটা ছেড়ে দিয়েছে, শুরু করে দাও, দুটো শেষ করতে হবে। হ্যালো, নমস্কার। প্রায় 2 বছর পর আমরা সকলে অফলাইন অনুষ্ঠানে সমবেত হয়েছি। আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালে 21শে ফেব্রুয়ারি মায়ের ভাষাকে রক্ষার জন্য রাজপথে আন্দোলন হয়। প্রাণদান করে বাংলা মায়ের দামাল ছেলেরা। সালাম, বরকত, রফিক, জব্বার, আরো কত নাম না জানা সেসব শহীদের আত্মত্যাগে আমরা ফিরে পাই আমাদের প্রাণের ভাষা বাংলা। 1999 সালে 16 নভেম্বর থেকে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। বিশ্বের প্রত্যেকটি জাতি, প্রত্যেকটি ভাষাকে সম্মান জানিয়ে ভাষা আন্দোলনের সকল শহীদদের স্মরণ করতে আমাদের সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ে আমরা সকলে সমবেত হয়েছি। 21 মানে সবুজ, যেমন 21 মানে ভাষা, 21 মানে জন্মভূমি, মাটির ভালোবাসা। অনুষ্ঠানের প্রথমে মঞ্চে আহ্বান জানাই সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের মাননীয় নিবন্ধক ডক্টর নচিকেতা বন্দ্যোপাধ্যায় মহাশয়। বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর দয়াময় মণ্ডল মহাশয়কে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাই। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর সোনালী মুখার্জি মহাশয়া, ডক্টর মিলনকান্তি সৎপতি মহাশয়, ডক্টর ধ্রুবজ্যোতি পাল মহাশয়। এছাড়া উপস্থিত রয়েছেন সাঁওতালি বিভাগ, কুড়মালি বিভাগ, সঙ্গীত বিভাগ সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের অধ্যাপকবৃন্দ। সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা। উপস্থিত ছাত্রছাত্রী, গবেষকবৃন্দদের ধন্যবাদ। সমগ্র অনুষ্ঠানটি বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর সোনালী মুখার্জি মহাশয়ের সভাপতিত্বে পরিচালিত হবে। এরপর আমাদের বরণ পর্ব। চন্দন, পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হবে আজকের সম্মানীয় অতিথিদের। বরণ করে নেওয়ার জন্য ডেকে নিচ্ছি চতুর্থ অধিবর্ষের ছাত্রী শিউলি, অর্পিতা।
মঞ্চে আহ্বান জানাই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর সোনালী মুখার্জি মহাশয়কে। আজও ভুলি নাই সেদিনের সেই সংগ্রামী অভিযান, আজও ভুলি নাই সেদিনের সেই অমর শহীদ প্রাণ, আজও অলক্ষ্যে তাহারা জানাই উদাত্ত আহ্বান, তাই তো আমরা সেই এক পথে সবাই ঝাঁপিয়ে পড়ি। অনুষ্ঠানটির সূচনা উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে সূচিত হবে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনার জন্য সঙ্গীত বিভাগকে ডেকে দিচ্ছি। একই সঙ্গে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই কলা অনুষদের অধ্যক্ষ মাননীয় অধ্যাপক ডক্টর নাড়ুগোপাল দে মহাশয়কে। বরণ করে নেওয়ার জন্য ডেকে নিচ্ছি চতুর্থ অধিবাসের ছাত্রী শিউলি অর্পিতাকে। হ্যালো, হ্যালো। অনুষ্ঠানটির সূচনা উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে সূচিত হবে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনার জন্য সঙ্গীত বিভাগকে ডেকে দিচ্ছি।
হ্যালো। হ্যালো। বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাড়ি বলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে, তোমার দুয়ার আছি খুলে গেছে সোনার মন্দিরে। ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহে হাসি ললাটে একটু আগুন মারো। ওগো মা তোমায় দেখে দেখে আছি ওগো মা, তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার আঁচল স্থলে আকাশ তলে রৌদ্র বসনে। ওগো মা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে, তোমার দুয়ার আজে খুলে গেছে সোনার মন্দিরে। ভরা দরে চাইনি মুখে ভেবেছিলেন দক্ষিণে মা, আছে ভাঙা ঘরে একলা পড়ে, আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুঃখের বুঝি নাই সীমা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দেখতে রাশি। ওগো মা তোমার কি মূরতি আছি দেখে রে, ওগো মা আজ দুঃখের আগে সুখে সুখে ভাষাও ধরণী, তোমার অভয় মাঝে হৃদয় মাঝে হৃদয় ধরণী। ওগো মা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে, তোমার দুয়ার আজে খুলে গেছে সোনার মন্দিরে। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাড়ি বলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে, তোমার দুয়ার আজে খুলে গেছে সোনার মন্দিরে। আচ্ছা, এবার সঙ্গীত, আমাদের এই সঙ্গীত বিভাগের পক্ষ থেকে উদ্বোধনী সঙ্গীতের পরে আমার একটি ছোট্ট নিবেদন, সেটি হলো রবীন্দ্রনাথের একটি গান কুড়মালি ভাষাতে অনুদিত। আমি কুড়মালি ভাষা কিছুই জানি না, এবিসিডিও জানি না, তো আমি আমার মতো একটু চেষ্টা করছি গাওয়ার। যদি ভুল ত্রুটি হয় মার্জনা করে দেবেন। আজকে আন্তর্জাতিক এই মাতৃভাষা দিবসে সকল ভাষাকে সম্মান জানিয়ে আমি কুড়মালি ভাষায় অনুদিত এই রবীন্দ্রনাথের গানটি আপনাদের শোনানোর চেষ্টা করছি। আবার বলছি, ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন। গানটা খুব পরিচিত গান, আপনারা শুনলেই, সুরটা শুনলেই বুঝতে পারবেন কোন রবীন্দ্রনাথের কোন গানের অনুবাদ।
এই সুন্দর উদ্বোধনী সঙ্গীত পরিবেশনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে। আপনাদের শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই। উদ্বোধনী সঙ্গীতের পর আমাদের সঙ্গে উপস্থিত শ্রদ্ধেয় সমস্ত ব্যক্তিবর্গকে বাংলা বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাবো। স্বাগত ভাষণটি উপস্থাপন করবেন আমাদের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর দয়াময় মণ্ডল মহাশয়। নমস্কার। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বিশ্বব্যাপী তথা ভারতবর্ষ বাংলা এবং বাঙালির কাছে আজকে এই দিনটি অতি পবিত্র, স্মরণীয় দিন। আরও এক ধাপ এগিয়ে বলা যেতে পারে এক ঐতিহাসিক স্মরণীয় দিন, কারণ আমরা বাঙালি, বাংলা ভাষা
এবং হাজার বছরের যে আমাদের সংস্কৃতি বিশ্ব দরবারে সম্মানিত হয়েছে। আমি কোনো ভাষাকে আজকে ছোট করতে চাই না। প্রত্যেকের মাতৃভাষায় যে সম্মান, যে কৃষ্টি, যে সংস্কৃতি চর্চায় যে উন্নয়ন সম্ভব তারই দৃষ্টান্ত। আমাদের বিশ্ববিদ্যালয় প্রতি বছর আয়োজক বাংলা বিভাগ এবং সঙ্গে ভাষা সংস্কৃতি চর্চার যে বিভাগ আছে, কুড়মালি, সংস্কৃত এবং সঙ্গীত বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের সহযোগিতায় আমরা এই দিনটিকে, এই অতি পবিত্র দিনটিকে বেশ সাড়ম্বরে উদযাপন করার যে আজকে প্রচেষ্টা তা অনুষ্ঠিত হয়ে চলেছে। কারণ মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। শিশু যেমনভাবে বিকাশ হয়, এই ভাষা চর্চায় বৌদ্ধিক এবং মানসিক বিকাশ ঘটে। দেশ দশের উন্নয়ন সম্ভব তা আমরা মর্মে মর্মে অনুভব করেছি। তাই মাতৃভাষা রক্ষার জন্য যারা একদিন লড়াই করেছে, সেই বীর শহীদদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা, ভক্তি এবং আমাদের প্রণাম রইল। সারা পৃথিবীতে প্রতি মুহূর্তে আমরা লক্ষ্য যদি করি, তাহলে মাতৃভাষা প্রায় অবলুপ্তের পথে। হয়তো এমন জাতি বা জনগোষ্ঠী মানুষ আছে যাদের মাতৃভাষা হয়তো 10 থেকে 5 জন এরকম মানুষ আছেন, কিন্তু তারা লড়াই করে মাতৃভাষা রক্ষার যে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকের পবিত্র দিনে আমাদের শপথ নেওয়া দরকার তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং তাদের এই যে প্রয়াস, সেই প্রয়াসকে আমরা আরো বৃহত্তর একটা শক্তির জায়গায় পৌঁছে দিতে পারি। সেই বার্তা আমাদের বিশ্ববিদ্যালয়ে এই যে আজকের অনুষ্ঠানে আমরা দিতে চাই। আমাদের এই অনুষ্ঠানে আজকে যিনি সর্বময় কর্তা এবং অনুষ্ঠানের পুরোটা প্রতিবারে প্রত্যেকটা অনুষ্ঠানে দায়িত্ব নেন আমাদের সম্মানীয় উপাচার্য মাননীয় প্রফেসর ডক্টর দীপক কুমার কর মহাশয়, যিনি আমাদের কাছে মেসেজ বক্তব্য পাঠিয়েছেন। কর্মব্যস্ততার মধ্য দিয়েও হয়তো সামনে উপস্থিত নেই, কিন্তু তিনি আমাদের কাছে বক্তব্য পাঠিয়েছেন। স্যারকে আমরা স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় নিবন্ধক ডক্টর নচিকেতা বন্দ্যোপাধ্যায় মহাশয়, যিনি অনুষ্ঠানের সূচনা করবেন এবং আজকের দিনের প্রাসঙ্গিকতা এবং তাৎপর্য কতখানি এই দিনটি যারা বাংলা ভাষা সংস্কৃতির চর্চা এবং বিশ্বের যে কোনো মাতৃভাষা প্রত্যেকটি মানুষের কাছে কতটা গর্বের দিন তার প্রসঙ্গ আলোচনা করবেন। মাননীয় নিবন্ধক মহাশয়কে স্বাগত জানাই। আজকে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বাংলা বিভাগের যিনি আর্টস ফ্যাকাল্টির ডিন আমাদের ডক্টর নাড়ুগোপাল দেব মহাশয়, আমরা স্বাগত জানাই। আমাদের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, যিনি পুরো অনুষ্ঠানের সূচি এবং সমস্ত অনুষ্ঠানের যে সাংস্কৃতিক যে পর্যায় বিভাগগুলো অনুষ্ঠিত হবে, গান, নাচ বা যে বিষয়গুলো আছে, সেগুলো আমাদের বিভাগের অধ্যাপকদের সাহায্য নিয়ে তিনি যে পারদর্শিতা দেখিয়েছেন, আমি কৃতজ্ঞতা জানাই এবং স্বাগত জানাই। আমাদের অন্যান্য বিভাগে যারা আমাদের সহযোগিতা করেছে, কুড়মালি বিভাগ, সঙ্গীত বিভাগ, সংস্কৃত বিভাগ এবং ইংরেজি থেকে শুরু করে আর্টস, সায়েন্স এবং কমার্সে প্রত্যেক বিভাগে অধ্যাপকদের আমি স্বাগত জানাই। আমাদের কাছে উপস্থিত আছে সাঁওতালি বিভাগ, খুব উল্লেখযোগ্য। এর আগে প্রতিটি অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।
আমি স্বাগত জানাই এবং উপস্থিত আছেন আমাদের কাছে শ্রীপতি, আমি তার কাছে কৃতজ্ঞ। আমাদের এইখানে অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, শিক্ষাকর্মী এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের বিশ্ববিদ্যালয়ে এই মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যারা আমাদের রিসার্চ স্কলার আছে, গুণীজন মানুষ উপস্থিত আছেন, আমি তাদের স্বাগত জানাই। এই অনুষ্ঠান আরো পবিত্র, আরো স্মরণীয় হয়ে উঠুক, এই প্রত্যাশা প্রাপ্তি রেখে আমি সকলকে আবার স্বাগত জানিয়ে অনুষ্ঠানে বক্তব্য শেষ করছি। নমস্কার। অধ্যাপক ডক্টর দয়াময় মণ্ডল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে আমরা অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। 21শে ফেব্রুয়ারি যে চেতনায় উদ্দীপিত হয়ে বাঙালিরা রক্ত দিয়ে মাতৃভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিল, তা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। ভাষা ছাড়া কেউই বাঁচতে পারে না, মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম ভাষা। একজন মানুষের রাগ, ঘৃণা, ক্রোধ, ভালোবাসা সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে তার মাতৃভাষা। আর তাই তো ভাষা শহীদদের উদ্দেশ্যে হাসান হাফিজুর রহমান বলেছেন, জীবনের শত্রু শয়তানেরা সেই পবিত্র দেহগুলো ছিনিয়ে নিয়ে গেছে, আর তাদের আত্মা এখন আমরা হৃদয়ে হৃদয়ে পোষণ করি। সিধু-কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর দীপক কুমার কর মহাশয় সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেননি, কিন্তু 21শে ফেব্রুয়ারি নিয়ে তিনি তার মূল্যবান বক্তব্য আমাদের পাঠিয়েছেন। মাননীয় উপাচার্য মহাশয়ের বক্তব্য পাঠ করার জন্য মঞ্চে আহ্বান জানাই বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর সোনালী মুখার্জি মহাশয়। ধন্যবাদ। মাননীয় উপাচার্য মহাশয়ের বক্তব্য আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে। 21শে ফেব্রুয়ারি এলেই একটা গর্ব অনুভব করি। আমরা যারা বাংলা ভাষী তাদের মাতৃভাষাকে কেন্দ্র করে সারা বিশ্বে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে উদযাপিত হয়। এই দিনটিতে ভাষা আন্দোলনে যে বীর পুরুষরা শহীদ হয়েছেন তাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানায়। সিধু-কানু বিরসা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বাংলা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সবাইকে অভিনন্দন জানায়। অনিবার্য কারণবশত অনুষ্ঠানে সশরীরে উপস্থিত না হতে পারার জন্য দুঃখ প্রকাশ করছি। আমার অনুপস্থিতিতে মাননীয় নিবন্ধক মহাশয়, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা, আধিকারিক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। জেনে খুশি হলাম এই অনুষ্ঠানে আমাদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ থেকে কুরমালিতেও রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হবে। সঙ্গে তো অবশ্যই আছেন সাঁওতালি বিভাগ, ইংরেজি বিভাগ, সংস্কৃত বিভাগ। আমাদের এই বহুমুখিতায় প্রমাণ করে পুরুলিয়া জেলার আঞ্চলিক ভাষা সহ সমস্ত ভাষাকে বিশ্ববিদ্যালয় সমাদর করে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগকে কৃতজ্ঞতা জানাই ও অনুষ্ঠানের সাফল্য কামনা করি। অসংখ্য ধন্যবাদ মাননীয় উপাচার্য মহাশয়কে। সেই সঙ্গে ধন্যবাদ জানাই অধ্যাপক ডক্টর সোনালী মুখার্জি মহাশয়কে। এরপর আমাদের শ্রদ্ধা জ্ঞাপন পর্ব। নির্মিত শহীদ বেদিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় নিবন্ধক ডক্টর নচিকেতা বন্দ্যোপাধ্যায় মহাশয়, মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিবৃন্দ এবং উপস্থিত সমস্ত অধ্যাপক বৃন্দ। আমাদের অধ্যাপক, আমাদের শিক্ষাবন্ধু, আমাদের আধিকারিক, ছাত্রছাত্রী
সবাই গবেষক সবাই আসুন একটু করে প্রোগ্রাম। এবার ছাত্র গবেষক ছাত্রী অন্তত কিছু প্রতিনিধি কয়েকজন এসো। প্রতাপ ছিলে না? হয়ে গেছে, হয়ে গেছে। সম্মানীয় সকলকে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাই। এরপর সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের মাননীয় নিবন্ধক ডক্টর নচিকেতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে উদ্বোধনী বক্তৃতার জন্য অনুরোধ জানাই। শুভ অপরাহ্ন। দূরে আছেন আমার মাননীয় উপাচার্য মহোদয়, তার নির্দেশে আজকে এই অনুষ্ঠানের প্রযোজনা। আমার সঙ্গে আছেন আমার শ্রদ্ধেয় অধ্যক্ষ কলা অনুষদ নারুগোপাল দে, বাংলা ভাষা সাহিত্য বিভাগীয় প্রধান প্রফেসর সোনালী মুখার্জি, প্রফেসর দয়াময় মণ্ডল, অ্যাক্রস দি ডায়াস আপনারা আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষককুল, ইংরেজি ভাষা সাহিত্য, বাংলা ভাষা সাহিত্য, সাঁওতালি ভাষা সাহিত্য, কুড়মালি ভাষা সাহিত্য ও অন্যান্য ভাষার যারা আমার সঙ্গে আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা, আমার তরুণ গবেষকবৃন্দ যারা আজকে এই অনুষ্ঠানের মননশীলতাটা বুকের মধ্যে ধরে রাখবেন আর কার্যক্ষেত্রে প্রয়োগ করবেন। সঙ্গে আছেন শিক্ষাকর্মী বন্ধুসমূহ ও প্রিয় ছাত্রছাত্রী। সাল 2012, তখন আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারটা ছিল না। একটা জায়গা ছিল এখান থেকে অদূরেই, কারো কারো মনে আছে, শিক্ষককুলের তো মনে আছে, গঙ্গাবাড়ি যে ক্যাম্পাসে আমাদের প্রথম অনুষ্ঠান হলো, সেখানে বাংলা ভাষা সাহিত্য বিভাগের প্রথম আয়োজন ছিল 21শে ফেব্রুয়ারি। ধন্যবাদ বাংলা ভাষা সাহিত্য বিভাগকে, যারা এখন শুধু এটি বিভাগীয় অনুষ্ঠান হিসাবে দেখেন না, তারা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান হিসাবে পালন করেন আন্তর্জাতিক মহতি উদ্দেশ্যে। আরো একবার ধন্যবাদ জানাই আপনাদের সৃজন। ওই ধারা এখন বহন করছে এই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ভাষা ও সাহিত্য বিভাগগুলো। নবতম যে প্রয়াস আমাদের বিশ্ববিদ্যালয়ের কুড়মালি ভাষা সাহিত্য বিভাগ সংযুক্ত হয়েছে, তার আগে সাঁওতালি ভাষা সাহিত্য, পাশাপাশি যে দুটো চলছে, আমাদের কিছু বিদেশি ভাষা পড়ানো হয় আর নিরন্তর গবেষণা চর্চা করে আমাদের সেন্টার অফ এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ। এই কথাগুলো বলছি যে আমরা কোথায় আছি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এইসব দিনে আমরা আসলে একটু মনে করে নিই। এই দিন সেই দিনই তো যেখানে আমরা ইতিহাসটা পর্যালোচনা করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, আর আমাদের কি কাজ আছে, কি করতে হবে তার প্রাসঙ্গিকতা আলোচনা করি, কমিটমেন্টের পথে যাই।
ঠিক সেই জায়গা থেকেই বলার চেষ্টা করছি। মানে শুধুই এমন নয় যে আজকের দিনে ভাষা এবং লিপিগুলো বিগ্রহ আকার ধারণ করেছে এই ঘরে এসে, তার থেকেও বড় কথা আমাদের আর কি কি মহতি প্রয়াস আছে। আমরা একটু মনে করে নিই, আজকের দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাহলে আন্তর্জাতিক দায় ও দায়িত্ব আমাদের ঘাড়ে কি কি এসে পৌঁছাচ্ছে। সাধারণত মানে ইতিহাস, যারা আজকের দিনটি ইতিহাস তো বহু আলোচিত, পর্যালোচিত, বিশ্লেষিত বারবার হয়েছে অনেক দিন ধরে, সেই 1999 সাল থেকে যখন বাংলাদেশের সেই প্রয়াস জাতিসংঘের কাছে, তারপর জাতিসংঘ 2000 সালে তাদের যে রেজুলেশন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বছরের একটা দিন 21শে ফেব্রুয়ারিকে পালন করতে বলা হয়েছে, সেই দিন থেকে বিভিন্ন রেজুলেশনস কিন্তু ওরা নেয়। প্রতি বছর এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য একটা থিমের তারা আয়োজন করে। আন্তর্জাতিক রাষ্ট্রমণ্ডলীকে তারা বলে যে আপনারা এই বছর 21শে ফেব্রুয়ারিকে এই অর্থে ব্যবহার করবেন। 2022 সালেও তেমনই একটা থিম আছে, যে থিমগুলো মানে আমার মানে অদূর স্মৃতি থেকে যা মনে পড়ছে 2016, 2017, 19, 20, 21, 22 সবগুলোতেই ছিল। 2016-তে ছিল এইরকম একটা যে কোয়ালিটি লার্নিং থ্রু মাদার টাং। 2017-তে ছিল মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন। এইভাবে যদি মানে 22 পর্যন্ত আসি, 2022-এরটাও বলছি, মানে করোনার প্রেক্ষিতে করা হয়েছে এই বছর যেটা, সেটা হচ্ছে কোয়ালিটি লার্নিং ইন মাল্টি ল্যাঙ্গুয়েজিজম ফর টিচার্স অ্যান্ড ইউটিলিটি অফ পোটেন্সিয়াল টুলস অ্যান্ড টেকনোলজি। আমি একটু ধীরে ধীরে আসবো সেই জায়গাগুলো। আমি এটা বলতে চাইলাম এই জন্য, দেখুন আন্তর্জাতিক যে থিমগুলো দেওয়া হয়েছে বিগত 5 বছরে, সবগুলোই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের উপর যেন একটা দায়িত্ব। আমরাও এড়িয়ে যেতে পারি না, আমরা চেষ্টা করি, অর্থাৎ সারা বিশ্বের যত রাষ্ট্রমণ্ডলী আছে তারা চেষ্টা করে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান চেষ্টা করে 2000 সাল থেকে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক ভাষা দিবসটাকে কোন থিমে পালন করবে, যাতে আন্তর্জাতিক স্তরে সেই চেতনা উদ্বুদ্ধ হয় এবং এই ভাষা ও সংস্কৃতির যে ব্যাপারটা এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। যে কাজগুলো শুধুই বাংলাদেশ 1999 সালে করেছিল সেটাই নয়, আমাদের আরো যা যা কাজ বাকি আছে ভাষার যত্নের জন্য, ভাষার যদি কোনো যাতনা থাকে তার যদি যত্ন করতে হয়, এই দিন থেকে শুরু করো কমিটমেন্টের পথে যাও। সেই জায়গায় আমরা তো সকলেই জানি যে বাংলাদেশের রাষ্ট্রভাষার জন্য যে লড়াই, আমাদের লোকাল স্তরে কাছাড়ে মানভূমি সত্যাগ্রহ, এই কয়েকটা তো শুধু নয়, বিগত 100 বছরে বিভিন্ন দেশে তাদের স্থানীয়ভাবে ভাষার জন্য অনেক তাদের প্রতিরোধ করতে হয়েছে। আসলে কি ঘটেছে, আমি দুটো ছোট ছোট তথ্য বলছি, সেখান থেকে আবার এখানে ফিরে আসবো। পাপুয়া নিউ গিনি একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র, তাদের আদিবাসী সংখ্যা প্রায় 5000, ভাষার সংখ্যা 7000। একটা তথ্য। অন্য তথ্য, প্রতি 15 দিনে একটা করে ভাষা হারিয়ে যায়। এই দুটোকে মিলিয়ে গেলে আমরা যা দেখতে পাবো যে ভাষা, এই যে ভাষার অবনতি ঘটছে কোন প্রেশার, কে শক্তি দিচ্ছে, মূলত 3টে: সামরিক শক্তি, বাণিজ্যিক শক্তি আর রাজশক্তি। রাজশক্তিটা কেমন, ইতিহাস বলে দিচ্ছে উনি রাজা ছিলেন, উনি এই ভাষার লোক ছিলেন, অতএব তার রাজ্যে এই ভাষাটা হোক, আমাদের পুরনো ইতিহাস থেকে সেটাই এইরকম ভাবে এখন এসেছে অর্থনৈতিক কৌলিন্যে। গুগল খুলে দেখুন কোন ভাষা বিশ্বের সব থেকে বেশি সমাদৃত, অর্থাৎ কোন ভাষায় বেশি বাণিজ্য হয়। তাহলে এই বাণিজ্যায়নের সাথে একটা ভাষা মানে কি বলবো ডমিনেটিং পাওয়ার চলে আসছে। ভাষা এইভাবে অন্য ভাষাকে ডমিনেট করে। আসলে ভাষা তো শুধু ভাষা নয়, ভাষার সঙ্গে জড়িয়ে থাকে সংস্কৃতি, তাদের পূর্বাশ্রম, তাদের পূর্বপুরুষদের অর্জিত সংস্কৃতি যা প্রবহমান। প্রত্যেকটি মানুষ যে ভাষা গোষ্ঠীরই হোক, সে তার সেই পূর্বাশ্রমের
তাদের যারা ছিলেন তাদের সংস্কৃতিকে আজও বহমান দেখতে চান, রাখতে চান। গুরুত্বটা ভাষার সেইখানে। আর ভাষার নিরন্তর লড়াইটা কার সাথে চলে? সংখ্যাগুরু ভাষার সাথে সংখ্যালঘু, যুগে যুগে। আমরা 21শে ফেব্রুয়ারি যে কথা বলছে আমাদের সঞ্চালক বলছিলেন আব্দুল বরকত জাব্বার, তারা তো দুটো ভাষার লড়াই করে, সংখ্যালঘুর ভাষা, সংখ্যাগুরুর ভাষা, যা প্রতিনিয়ত চলছে প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি রাষ্ট্রে। আমাদের দায়িত্ব সেই সংখ্যালঘুর ভাষার প্রতি আমাদের এক এমন সহমর্মিতা যে আমি তোমার ভাষাও কদর করি। ছড়াটা পাল্টে দিয়ে, আমি তো কবি নয়, আমরি তোমার ভাষা, মোদের গরব মোদের আশা। মানে ব্যাপারটা আমাদের কাছে থিমটা এইরকম হবে। আবার বলি, আমরি তোমার ভাষা, এই তুমি সংখ্যাগুরু এবং সংখ্যাগুরু সবার ভাষা। আসলে এই প্রাসঙ্গিকতাটা নিয়ে আমরা আজকের দিনে ডায়াসে কিংবা এই হল ঘরে জমায়েত হয়েছি। যারা আমার তরুণ গবেষক আছেন এবং ছাত্রছাত্রী আছেন, তারা এটাকে বুকের মধ্যে রাখবেন যে আমি সবার ভাষারই কদর করব। রাষ্ট্র কোন কোন ভাষাকে স্বীকৃতি দিল? রাষ্ট্র তো ধীরে ধীরে একযোগে সব করতে পারে না। আমি খুঁজে রাখবো যে কোন ভাষা এখন যত্নের প্রয়োজন। আসি, আমি একটু এই কথাটা বলতে চাইছি। তাহলে ইউনেস্কো এই বছর আমাদের যে দায়িত্বটা দিয়েছিল, মূলত দুটো থিম এই বছর 2022-এ, enhancing the role of teachers in the promotion of quality multilingual teaching and learning, আর reflecting on technologies and its potentials to support multilingual teaching and learning. করোনা পিরিয়ডে সবাই তো ঘরের মধ্যে ছিল। ইউনেস্কোর সমীক্ষকরা দেখলেন যে এই সময়ে যারা স্কুল পড়ুয়া তারাই শুধু ঘরে বসেও ক্লাসের সাথে যোগাযোগ রাখতে পারলেন, আন্তর্জাল নেটওয়ার্ক যাদের সাহায্য করতে পারবেন। সেই ইন্টারনেট নেটওয়ার্কটা মূলত ছিল পৃথিবীর যে ডমিনেটিং ল্যাঙ্গুয়েজগুলো, বাণিজ্য স্বীকৃত, যেমন ইংরেজি, স্পেন, ফ্রেঞ্চ, এইগুলো তাদের স্কুলগুলো, তাদের প্রাইমারি স্কুলগুলো ওই ভাষার মাধ্যমে চালিয়ে দিতে পারবে। কিন্তু অন্যান্য জায়গায় যে লোকাল ল্যাঙ্গুয়েজ ছিল সেগুলো দিয়ে ঠিকঠাক করতে পারেনি। আমি বলছি না শুধু অনলাইন প্ল্যাটফর্মের ক্লাস, মানে যে টুলসগুলো ছিল, যে ডিজিটাল প্রসেসগুলো ছিল, মানে আমি ঠিক ওই যে একটা শব্দ হয়েছে না, ইন্টারনেট অফ থিংস, IoT, মানে কোনো একটা জায়গা থেকে রিমোট কন্ট্রোলে তিনি শুরু করে দিলেন এবং তার বাইরে যত রকমের যন্ত্রপাতি তারা একযোগে একটা কাজ করতে শুরু করলো অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য। সেই রকম ইন্টারনেট অফ থিংসটা এখন উন্নত করতে হবে। আর আমাদের শিক্ষক কুল সেটার সাথে সরগড় হয়ে যাবে। আমাদের শিক্ষক কুল দুটো ভাষা, দুটো জিনিসের প্রতি যত্ন রাখবে। একটা হচ্ছে বহু ভাষায় শিক্ষা, বহু ভাষা শিক্ষা। এইটা ছিল এইবারের থিম। কাজটা কঠিন, কিন্তু আমাদের সরগড় হতে বলা হচ্ছে ইউনেস্কো এই নব দায়িত্বে। পুরানো দায়িত্বগুলো কিন্তু চলছে, যেটা ছিল 2019-এ যে টু নার্চার দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিজেনাস কমিউনিটি। 2022 থেকে 2032 একটা দশক পালন করতে বলছে ইউনেস্কো, যেখানে বলা হয়েছে যে সেটা ডিকেড অফ ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজ, ডিকেড অফ ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজ। আগামী 2022 থেকে 32 এটা চলবে। এইটা কিন্তু 2019-এর রেজুলেশন। 200 বিলিয়ন পিপল ইন্ডিজেনাস, তাদের ভাষার সংখ্যা 7,000। সেইটাকে মাথায় রেখে ওই দশক পালন করতে হবে। এইরকম আমার থেকে আপনারা অনেক বেশি তথ্যের মধ্যে আছেন, নিরন্তর চর্চা করেন আপনারা। আমার শিক্ষক কুল, আমার গবেষক কুল, তারা গবেষণায় অনেক বেশি মত্ত থাকেন, কিন্তু তারাই এটা এক্সপ্লোর করবেন, তারাই, তাদের থেকেই আমাদের কিছু আমরা আলোকিত হব, আমার বিশ্ববিদ্যালয়ে আলোকিত হবে। আমরাও চাই আমার সেই শুভেচ্ছা থাকলেও আপনাদের এই আলোকায়ন প্রজ্বলিত থাকুক প্রত্যেকটি দিন। সকলকে আরো একবার ধন্যবাদ। মাননীয় নিবন্ধক মহাশয়ের কাছ থেকে অনেক কিছু শুনলাম, জানলাম।
মাননীয় নিবন্ধ মহাশয়কে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি তার মূল্যবান বক্তব্যের জন্য। শুধু ব্যক্তি আবেগ নয়, একটি জাতির সংস্কৃতি, ঐতিহ্য সবকিছু ভাষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভাষা শহীদদের স্মরণ করে হৃদয়ের সেই আবেগ থেকে আমরা আজ মিলিত হয়েছি। এরপর নৃত্য পরিবেশনের জন্য আমরা চতুর্থ অধিবর্ষের ছাত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জিকে মঞ্চে ডেকে নিচ্ছি। আপনার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। প্রিয়াঙ্কাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর এই নৃত্য পরিবেশনের জন্য। ভাষা দিবস মানে সব মাতৃভাষা দিবস। যে যে ভাষায় কথা বলে তাদের প্রত্যেকের কাছে আজকের দিনটা গর্বের। বিশ্বের সমস্ত ভাষাকে আমরা সম্মান জানাই এই বিশেষ দিনে। ভাষা একটি জাতি, একটি সভ্যতার ধারাবাহক। ভাষা একটি জাতি দিশা, বাঁচার আশা। মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। আমাদের ভাষার মধ্যেও অনেক ভাষার ছড়াছড়ি, তাই সুরে সুর মিলিয়ে বলি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এরপর সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর নারুগোপাল দেব মহাশয়কে অনুরোধ জানাই বক্তব্য রাখার জন্য। স্যার।
প্রথমেই ভাষা শহীদদের আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে তাদের কাঙ্ক্ষিত ভাষা রক্ষা পেয়েছে। যদিও 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের শহীদদের কথা মাথায় রেখে আমরা এই অনুষ্ঠান করি, এই অনুষ্ঠানে প্রাসঙ্গিকতা আছে। তার আগে আমি উপস্থিত মাননীয় নিবন্ধক ডক্টর নচিকেতা বন্দ্যোপাধ্যায়, মঞ্চে আজকে আসতে পারেননি বিশেষ কারণে মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর দীপক কুমার কর, তার উৎসাহে তার আশীর্বাদ মাথায় নিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান বাংলা বিভাগের উদ্যোগে এবং ব্যবস্থাপনায়। সঙ্গে রয়েছে বিভিন্ন ভাষা বিভাগ, ইংরেজি, বাংলা সহ সাঁওতালি, সংস্কৃত এবং নবাগত কুড়মালি। উপস্থিত আছেন বাংলা বিভাগীয় প্রধান ডক্টর সোনালী মুখার্জি। উপস্থিত আছেন বাংলা বিভাগের সিনিয়র অধ্যাপক ডক্টর দয়াময় মণ্ডল। আমার সামনে বসে আছেন ইংরেজি বিভাগের ডক্টর অপূর্ব সাহা, বাংলা বিভাগের মিলনকান্তি, ধ্রুবজ্যোতি সহ সংস্কৃত বিভাগের আমরা দেখছি প্রতাপকে আসেনি হয়তো, এছাড়াও আছে সাঁওতালি বিভাগের শ্রীপতি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের গবেষকবৃন্দ, বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী। বোঙ্গাবাড়িতে অনুষ্ঠান শুরু হয়েছিল, মাননীয় নিবন্ধক মহাশয় বলেছেন। আমাদের ইচ্ছে ছিল, সেই ইচ্ছে অনুযায়ী আমরা প্রকৃতির পরিবেশে আমরা শুরু করেছিলাম ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। এই দিনটি থেকে আমরা কিন্তু সরে আসি। 21শে ফেব্রুয়ারিকে অবলম্বন করে পরে বা আগে আমরা কখনো করিনি। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটা নেই, ভবিষ্যতেও থাকবে না। এটা একটা ভালো এবং সদর্থক দিক। আমরা ভাষা শহীদদের স্মরণ করছি নিজেদের মাতৃভাষাকে সামনে রেখে। মাননীয় নিবন্ধক মহাশয় এর তাৎপর্য ব্যাখ্যা করেছেন বিভিন্ন দিক থেকে, এবং প্রত্যেক বছর আমাদের অনুষ্ঠান হয়, আমরা কিছু কিছু পরিকল্পনা করি, সেগুলোর বাস্তব রূপায়ণ হয়। আমাদের এন্ডেঞ্জার ল্যাঙ্গুয়েজ নিয়ে চর্চা চলছে। সিআইএসএ রাঙ্গারি, ঝুমুর থেকে শুরু করে ছৌ বা আরো অনেক বিভাগের ডিপ্লোমা কোর্স শুরু হয়েছে। আমার একটা ইচ্ছা বা আশা, যাই বলুন না কেন, আমি যখন আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে পড়াতাম, সেখানে আছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। তখন ছিল 99 সালে 7টি ভারতীয় ভাষা সেখানে পড়ানো হতো। তার মধ্যে বাংলাতেও এমএ পড়ানো হতো, অন্যান্য বিভাগগুলোতে সার্টিফিকেট কোর্স পড়ানো হতো, তামিল, তেলেগু, মালায়ালাম, পাঞ্জাবি, কাশ্মীরি ইত্যাদি। আমারও ইচ্ছে যে আমাদের এই পশ্চিম বাংলার যেগুলো পিছিয়ে পড়া ভাষা,
যেগুলো ব্যবহার কম হয়েছে, সেই ভাষাগুলোকে যদি আমরা এইরকম ভাবে কোনো একটা ছাতার তলায় নিয়ে আসতে পারি এবং সার্টিফিকেট কোর্স পড়ানো হয়, আমার মনে হয় এটাও একটা ভাষা সংরক্ষণের উল্লেখযোগ্য দিক হতে পারে। বারবার ধরে আমাদের মাননীয় নিবন্ধক মহাশয় বলেছেন যে সংখ্যালঘু ভাষাকে গ্রাস করা নয়, তাকে বাড়তে দিতে হবে। সংখ্যালঘু ভাষা বাড়বে কি করে? সংখ্যালঘু ভাষা বাড়বে ব্যবহারের মধ্য দিয়ে। ব্যবহার কি হবে, কিভাবে হবে? কথা বলার মধ্য দিয়ে হবে, চর্চার মধ্য দিয়ে হবে। চর্চা কিভাবে হবে? সাহিত্য সৃষ্টির মধ্য দিয়ে হবে। সেগুলোকে ব্যবহার করতে হবে, গল্প, উপন্যাস, নাটকের মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে। ভালো লাগলো সঙ্গীত বিভাগ অত্যন্ত সুন্দর একটা মনোরম অনুষ্ঠান করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ৯তম সংযোজন, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মান বহুগুণ বেড়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তার সূচনা আমরা উদ্বোধনী সঙ্গীতে পেয়েছি। রবীন্দ্রনাথের কুড়মালিতে অনুদিত যে সঙ্গীত পরিবেশন করলেন আমাদের ম্যাডাম, অসাধারণ এক কথায়। এইরকম ভাবে যদি ভাষার ব্যবহারটা বাড়ানো যায়, ব্যবহার মানে এই নয় যে যেমন তেমন করে তার ব্যবহার করব, তার একটা বৈজ্ঞানিক পদ্ধতি আছে। লিঙ্গুইস্টিক্স প্রত্যেক ইউনিভার্সিটির একটা স্পেশাল ডিপার্টমেন্ট আছে। বড় বড় বিশ্ববিদ্যালয়, আলিগড় থেকে শুরু করে কলকাতা সহ আরো অনেক জায়গায়, যাদবপুর সহ অনেক জায়গায় লিঙ্গুইস্টিক্স চর্চা হয়, ভাষা বিজ্ঞানের চর্চা হয়। সেই ভাষা বিজ্ঞানের নির্দিষ্ট পদ্ধতি মেনে ভাষাগুলোর চর্চা করা উচিত, তাহলেই সেটা বিজ্ঞানসম্মত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আবার উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। এর পরবারে আমাদের এরপরে আরো বড় অনুষ্ঠান হবে। আমি চাইব ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ভাষা বিভাগগুলো অল্প অল্প করে বড় অনুষ্ঠানটা যেন সক্রিয় পার্টিসিপেট করে। বাংলা বিভাগই থাক, পুরোধাই থাক, কিন্তু অনুষ্ঠান যেন একটা বৃহৎ মাত্রা লাভ করে। আমাদের মাননীয় উপাচার্য মহাশয়ের মাথায় আছে বড় একটা অডিটোরিয়াম করার। তিনি বলেছেন এরপরে এটা করতে হবে, সাধু উদ্যোগ। তাকে স্বাগত জানাই এবং তার আশীর্বাদ এবং অনুপ্রেরণা মাথায় নিয়ে এই অনুষ্ঠান আরো ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে চলুক। আমি বিভাগীয় প্রধানের অনুমতি নিয়ে একটা কথা বলছি। যদি কারো কিছু ভাষা দিবস নিয়ে আমাদের অনুষ্ঠানের পরে কিছু বক্তব্য থাকে, তাহলে তারা নির্দ্বিধায় বিভাগীয় প্রধানকে বলতে পারে। এইটুকু। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর নাড়ুগোপাল দে মহাশয়কে শ্রদ্ধা ও আন্তরিক ধন্যবাদ জানাই। কবি নির্মলেন্দু গুণের ভাষায় ভুলে যায় ভালোবাসা প্রিয়তমা নারী, তোমাকে ভুলিটা শুধু 21শে ফেব্রুয়ারি। কত কিছু ভুলে যায়, স্মরণে থাকে না, কত প্রিয় মুখ, কত প্রিয় নাম, ভুলিতে পারি না শুধু বরকত রফিক সালাম। এরপর সঙ্গীত পরিবেশনের জন্য আরো একবার সঙ্গীত বিভাগকে অনুরোধ জানাই।
হ্যালো 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 হ্যালো
আপনাদের সকলকে শ্রদ্ধা ও আন্তরিক ধন্যবাদ। এরপর বাংলা বিভাগে সদ্যহ সহযোগী অধ্যাপক ডক্টর মিলনকান্তি সৎপতি মহাশয়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনে নেব। স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। প্রথমে আমি ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করি। ভাষার জন্য যারা লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্য আমার শুভেচ্ছা রইল। মঞ্চে আছেন মাননীয় উপাধ্যায় আমাদের বন্ধু মহাশয়, আছেন কলা অনুষদের অধ্যক্ষ, আছেন বিভাগীয় প্রধান এবং আমার সহকর্মী মণ্ডল। এই কক্ষে যারা আছি আমরা বা আছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি যথাযথ শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। কয়েকটি সূত্র সংকেত দিয়ে আমি শুরু করি। দেশ যখন স্বাধীন হওয়ার ঠিক মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, আমরা স্বাধীন এবং দ্বিখণ্ডিত, ঠিক সেই সময় জুলাই মাসে 1947 জুলাই মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যে দেশ স্বাধীন হলে প্রথম কাজ হবে আমাদের বাংলার জন্য বাংলা ভাষা। কিন্তু আমরা দেখেছিলাম 1948-এর 23 ফেব্রুয়ারি যখন আমাদের প্রাদেশিক আইনসভার কার্যকরী একটা অধিবেশন চলছে, তখন কুমিল্লা থেকে নির্বাচিত প্রতিনিধি ধীরেন্দ্রনাথ দত্ত এই মানুষটি বলেছিলেন যে ইংরেজি, উর্দু এবং বাংলা এই তিনটি পাশাপাশি থাকবে, সরাসরি খারিজ করা হয়েছে। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি ধীরেন্দ্রনাথ দত্ত এবং রণেশ দাশগুপ্ত মতো যারা বাঙালি ছিলেন, যারা লড়াই করেছেন, তাদের উদ্দেশ্য আমার শ্রদ্ধা জানাচ্ছি। রণেশ দাশগুপ্তের ইতিহাস আমরা জানি, যারা 4th সেমিস্টারে খবর নাটক করবো তারা জানবো যে মানুষটির অনুরোধেই মনির চৌধুরী খবর নাটক লিখেছিলেন। তো আমরা খেয়াল করেছি যে 1948 সালের মার্চ মাস 21 তারিখ মোহাম্মদ আলী জিন্নাহ যখন রমনা রেসকোর্স ময়দানে বক্তব্য রেখেছিলেন, সেখানে কিন্তু উর্দু চাওয়া হয়েছিল, উর্দুকে রাষ্ট্রভাষা করার দাবি করা হয়েছে। প্রচণ্ড প্রতিবাদ সভাকক্ষ থেকে উঠেছিল, কিন্তু সরকার গুরুত্ব দেয়নি এবং আজব ফলশ্রুতি অনেককেই সরাসরি জেলে পাঠানো হয়েছিল। রণেশ দাশগুপ্ত তেমনই একজন মানুষ, রণেশ দাশগুপ্তকে একই কারণের জন্য জড়িত করেছিল। পরের ইতিহাসটা আমরা যাচ্ছি না। আমরা লক্ষ্য করেছিলাম এই পর্বে 1952 থেকে একদম 56 পর্যন্ত এই পর্বে যারা প্রধানমন্ত্রী হয়েছেন, যিনি কায়েদে আজম ছিলেন একটা সময়, আমরা পাকিস্তানের জনকাকারে যারা আমরা চিহ্নিত করেছি, সেই মানুষটি কিন্তু উর্দুকে যেভাবে গুরুত্ব দিয়েছেন। তো 1956 সালে যখন যুক্তফ্রন্ট সরকার তৈরি হলো, তখন প্রাদেশিক সভাকে বাংলাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু 1956 থেকে 1971 এই পর্বে আমরা জানি, ইতিহাস পাঠের সূত্র ধরে আমরা দেখেছি যে বাংলার জন্য লড়াইটা থামেনি এই কারণে যে আরবি হরফে বাংলা লেখা। নজরুলের কবিতায় মহাশ্মশানকে গৌরস্থান করা, বা হরিগীত গেল সন্ধ্যা হলে এই গানে হরিশব্দটা কেটে দেওয়া, টেলিভিশনে যেমন প্রচার চলছে, এই ধরনের কিছু নগর্ত অধ্যায়ের মুখোমুখি আমরা হয়েছি। এবং শুধু তাই নয়, আমরা জানি যে শিশুর পিতা ঘুমিয়ে আছেন সব শিশুর অন্তরে, যে মানুষটি লিখেছিলেন, যে মানুষটি সৈয়দ আলী আহসান, যে একসময় ভীষণ রবীন্দ্র অনুরাগী, রবীন্দ্র সমালোচক আকারে চিহ্নিত হয়েছিলেন, এই মানুষগুলি কিন্তু বলেছিলেন যে আমাদের স্বার্থে আমরা রবীন্দ্রনাথকে বাংলা ভাষাকে বিসর্জন করতেই আমরা দ্বিধাগ্রস্ত নই। এগুলো ইতিহাসের বিষয়। একটা প্রশ্ন হচ্ছে এই জায়গাতে যে ভাষা কি ধর্মান্তরকরণের পথে নিয়ে যায়? আর যদি নিয়ে যেত তাহলে আফগানিস্তানে যারা হিন্দু রয়েছেন তারা প্রাদেশিক ভাষায় স্পষ্ট কথা বলতেন না। ইরানে যারা অনুপাসক রয়েছেন তারা ফার্সি ভাষায় কথা বলতেন না। যতটুকু জানি
চীনে যারা মুসলিম রয়েছেন তারা কিন্তু আরবি ভাষায় কথা বলেন না। এই যে বিষয়গুলো এখান থেকে আমরা এইটুকু বুঝতে পারি, ভাষা কিন্তু ধর্মান্তকরণের পথে ঠেলে নিয়ে যায় না। 2002 সাল স্বপ্নময় চক্রবর্তী একটি লেখায় বললেন যে ভাষা দুর্বল হলে জাতিসত্তা দুর্বল হয়। এবং এই প্রসঙ্গে তিনি বলছেন একটি কথা যে আমাদের মনে রাখতে হবে যে আমরা তো সুনীল কুমার চট্টোপাধ্যায় বাংলায় ছাত্রছাত্রী যারা আমরা পড়েছি যে ভাষা না হলে ন্যাশন হয় না, ওখানে তিনি বলছেন যে ন্যাশন এই যে জায়গা ঠিক মতো রাষ্ট্র যদি ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকতে না পারে, বলিষ্ঠ না হয়, ভাষাও কিন্তু ঠিকভাবে বলিষ্ঠ হতে পারে না। অর্থাৎ দুটোই যেন পরস্পরের সঙ্গে অনেকটা জুড়ে রয়েছে। এই ইতিহাসটা যেমন স্মৃতিচারণ সূত্রে ওখানে আমরা পেয়েছি, মস্কোতে কবি সুভাষ মুখোপাধ্যায় হাঁটছেন, হাঁটতে হাঁটতে একটা জায়গায় চেনে যাচ্ছেন, একটা বাড়িতে রান্না হচ্ছে, কালো জিরার সঙ্গে ফোড়ন হচ্ছে এবং সেখানে লঙ্কা দেওয়ার সঙ্গে সঙ্গে কবি হাঁটছেন। কবি দাঁড়িয়ে আছেন যে এই রান্নাটা নিশ্চয়ই কোনো বাঙালি রাঁধছে, আর যিনি রাঁধছেন রান্নাঘরে তিনি বললেন বাঙালি রান্না, তবে এই হাসি একমাত্র বাঙালি ছাড়া হাসতে পারে না। এই বর্ণমালার গন্ধ নিয়েই কিন্তু আমরা আছি। বর্ণমালাকে আমাদের প্রাণের, আমাদের অস্তিত্বের সঙ্গে আমরা এতটাই সংযুক্ত করে নিয়ে এগোতে চাই যে যাওয়ার জন্যই কিন্তু আজকের এই মঞ্চে আসা, আমরা উপস্থিত হয়েছি, আমাদের অঙ্গীকার, আমাদের শপথ, এগুলোকে আমরা নিয়ে যেতে চাই। তো যে পর্বে 1950 সালের ইতিহাস, সেখান থেকে দুটো কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। অনেকে বলেছিলেন যে বিদ্যাসাগরের ভাষা আমাদের দরকার নেই, বঙ্কিমচন্দ্রের ভাষা আমাদের দরকার নেই। সত্যপ্রয়াত হাসান আজিজুল হক বলেছিলেন বিদ্যাসাগর যে ভাষা জন্ম দিয়ে গেছেন সেই ভাষাই কিন্তু আমাদের একমাত্র চালিকা শক্তি হয়ে উঠুক। আমার সমস্ত লেখক, সমস্ত সৃষ্টিশীল সত্তাকে আমি অনুরোধ করব এই ভাষা লালন পালনের মধ্য দিয়ে আমি আমার প্রকৃত অস্তিত্বের সন্ধান যেন করতে পারি। এই কটি কথা বলে আমি আরও বলি, যারা ভাষার জন্য লড়াই করছেন, বাসে যেতে যেতে কখনো ট্রেনে যেতে যেতে শুনি কিছু ছাত্রছাত্রীদের কথা, যারা বলে যে আমরা আমাদের ভাষার ঠিক প্রাণটাকে খুঁজে পাচ্ছি না, আমরা ঠিক বুঝতে পারছি না। মাননীয় নিবন্ধ মশাই একটু আগেই বলেছেন, মাননীয় প্রধান সদর অধ্যক্ষ মশাইও বলছেন যে আমাদের এখানে ভাষার কিছু বিষয়কে আরও বেশিভাবে তুলতে পারলে ভালো হয়। এটা আমাদেরও মনে হয় যে সমস্ত ভাষাগুলোকে আমরা মনে করছি যে একটু পিছিয়ে রয়েছে। পিছিয়ে থাকার মূল কারণ আমাদের চর্চা, আমাদের বাণিজ্যিক বিপণন জগৎ, আমাদের জীবিকা, সেই জায়গাগুলো যদি বিশ্ববিদ্যালয়ের স্তর থেকে সেগুলোকে আরও একটু নতুনভাবে ভাবার অবকাশ থেকে থাকে, তাহলে হয়তো যে চর্চাটা আমরা পথে ঘাটে শুনি যে আমাদের ভাষা কম, আমরা এই সম্মেলনে আমাদের ভাষার লিপিকে ঠিকমতো প্রতিষ্ঠা করতে পারছি না, তো হয়তো সেই জায়গাগুলো আরও একটা নতুন প্রাণ দিতে পারে। প্রত্যেকে ভালো থাকবেন, আমার শুভেচ্ছা, আন্তরিকতা এবং শ্রদ্ধা জানাই। ডক্টর মিলনকান্তি সরস্বতী মহাশয়ের বক্তব্যে উঠে এলো অনেক কথা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রমেশ দাশগুপ্ত প্রেস ময়দানের প্রসঙ্গ আমরা শুনলাম, অনেক কিছু জানলাম। স্যারকে শ্রদ্ধা ও আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই ভালোবাসুক তাদের মাতৃভাষাকে। 21 দেখো আমার বুকে আজও আগুন জ্বলায়, 21 এতদিনের পরেও তোমায় আমায় ভাবায়। এরপর বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর ধ্রুবজ্যোতি পাল মহাশয়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনে দেব। নমস্কার। আজ 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস। আমি যে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। মঞ্চে যারা উপস্থিত আছেন, রেজিস্ট্রার সাহেব, ডিন সাহেব, বিভাগীয় প্রধান এবং অন্যান্য যারা অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে যে কথাটা বলতে চাই, একটু এলোমেলো কথা দিয়ে কথাই বলবো। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক শব্দটা কেটে দিন, প্রথম ভাবুন মাতৃভাষা দিবস, তার আগে যোগ করুন বাংলা মাতৃভাষা দিবস। তাহলে প্রথমে আমরা এতদিন ধরে জেনে আসছিলাম বাংলা মাতৃভাষা দিবস, সেটা পালন হচ্ছে। তাই এটার উদ্ভবটা কিভাবে হলো সেটা আমাদের বিভাগবাবুরা একটু বলেছে।
একটা দেশ যখন স্বাধীন হয় আর সেই দেশের যখন 54% লোক বাংলায় কথা বলে, বাকি পার্সেন্ট যখন উর্দুতে কথা বলে, সেই দেশের রাষ্ট্রভাষা কি হওয়া উচিত? বাংলা হওয়া উচিত, হয়নি। জিন্নাও ঘোষণা করছেন উর্দুই তার দেশের একমাত্র ভাষা হবে। আর বাংলাদেশের যারা বুদ্ধিজীবী তারা কি বলছেন যে উর্দুর পাশাপাশি বাংলাটা থাক, বাংলা দপ্তরি ভাষা হোক। হয়নি। আন্দোলন শুরু হয়েছে, অনেক রক্ত ঝরেছে, শেষ পর্যন্ত এরা বুঝিয়েছে যে দেশটা স্বাধীন না হলেও বাংলা ভাষার মর্যাদা থাকবে না। তাই যখন 1957 সালে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হলো তৎকালীন পাকিস্তান, তারপরে কিন্তু আন্দোলন থামেনি। তাহলে বাংলা ভাষার জন্য যে দাবি ছিল সেই দাবিটা মিলে গেল 1957 সালে। তারপরও আন্দোলন চলেছে, কারণ তারা ভেবেছে যে এই সরকার থাকলে, এই পাকিস্তান গভর্নমেন্ট থাকলে বাংলা ভাষার যে ঐতিহ্য, মর্যাদা, সম্মান কিছু থাকবে না। সুতরাং রাষ্ট্রকে স্বাধীন হতে হবে, বাংলাদেশ স্বাধীন হতে হবে। তার লড়াই হয়েছে, অনেক রক্ত ঝরেছে। আমরা ওই 1952 সালের 21শে ফেব্রুয়ারি দিনটাকে স্মরণ করে আমরা আজকের এই দিন পালন করছি, যেদিন পুলিশ নিরস্ত্র জনতার উপর গুলি চালিয়েছিল এবং তাতে প্রথম দিন 21 তারিখে 4 জন মারা গিয়েছিলেন, দ্বিতীয় দিন আরো 4 জন মারা গিয়েছিলেন। বেসরকারি হিসাব মতে 12 জন, নামও তাদের পাওয়া যায়। কিন্তু আন্তর্জাতিক মঞ্চ থেকে মাত্র 5 জনকে ভাষা শহীদ হিসাবে স্বীকৃতি দেওয়া যায়, বাকি জন ভ্যানিশ। এই আমরা তাদের উপর শ্রদ্ধা জানাচ্ছি। আন্তর্জাতিক তাদের সম্মান নেই, কিন্তু আমরা যারা বাংলা বলি আমরা তাদের, আমাদের পক্ষ থেকে তাদেরকে সম্মান জানাচ্ছি। এইটা গেল পূর্ব পাকিস্তানের কথা। আমাদের ভারতবর্ষের কি ভাষা আন্দোলনটা হয়নি? হয়েছে, আসামে হয়েছে। আসামে 11 জন মারা গেছে, আমরা তাদের জন্য কিচ্ছু করি না। 19শে মে আমরা কোনো কিছু করি না। আসাম গভর্নমেন্টের পুলিশ গুলি করেছিল, গুলি চালিয়েছিল, 11 জন মারা গেছে। আর এটাও ঠিক, নিবন্ধন স্যার বলেছেন যে বড় ভাষাগুলো ছোট ভাষাকে গ্রাস করে, এটা করে। তাহলে আমি কি ভাষা, আমি আমার জন্য আমি কি ভাষা ব্যবহার করব? না, আমি আমার চাকরির জন্য, সুবিধার জন্য আমি যেটা চলতি ভাষা, যেটা দিয়ে আমার কাজ চলবে, সেই ভাষাটা আমি ব্যবহার করব। আর আমার যে মাতৃভাষা, সেই মাতৃভাষা আমি আমার মতো করে চর্চা করব। যখন আমি বলবো যে মাতৃভাষা আমার মতো করে চর্চা করব, তখন কি সেই চর্চাটা করা যাবে? আমি এই মঞ্চে দাঁড়িয়ে একটা হয়তো আবদার রাখতে পারি রেজিস্ট্রার স্যারের কাছে, যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের নোটিশগুলো হয় সেগুলো সব ইংরেজিতে হয়। উনি যদি ইংরেজি পাশাপাশি বাংলা করে দেন আমি খুব খুশি হব। এটা আমার দাদা, জানি না এই দাবি রাখা হবে কিনা। যাই হোক, এরকম এলোমেলো অনেক কথা আছে। এই 3 বছর আগে ইসলামপুরে একটা ঘটনা ঘটেছে, অনেকেই মনে আছে যারা কাগজ পড়ে। সেখানে কিন্তু বাংলা ভাষার দাবিতে 2 জন মারা গেছে, 2 জন ছাত্র মারা গেছে, একটা স্কুলে। পরে তার রাজনৈতিক রং লেগেছে, সেই জন্য আমি বিষয়টা নিয়ে বেশি কিছু বলতে চাই। কিন্তু সেটা কিন্তু ঘটনা ছিল বাংলা ভাষা শিক্ষকের নিয়োগকে কেন্দ্র করে। তাহলে এই খবরগুলো আমরা রাখি। অনেক বাঙালি দিল্লিতে থাকেন, ঝাড়খণ্ডে থাকেন, কর্ণাটকে থাকেন। বিশেষ করে অন্য রাজ্যগুলোর কথা বাদ দিয়ে যদি আমি আমার পাশের যে রাজ্য, যদি আমি ঝাড়খণ্ডের কথা বলি, সেখানে স্কুলগুলোতে যে বাংলা পড়ানো হয়, যাতাভাবে পড়ানো হয়, খারাপভাবে পড়ানো হয়। বই নেই, কিছু নেই, টিচার নেই, অথচ বাংলা চলছে। গভর্নমেন্ট কোনো উদ্যোগ নেয় না। আর আমরা যারা বাংলা ভাষা নিয়ে অনেক চর্চা করি, অনেক সহমর্মিতা দেখাই, আমরা এগুলোর কোনো খবর রাখি না এবং এ নিয়ে কোনো প্রতিবাদ করি না, একটা কথা বলি না। আমরা শুধু ওই 21শে ফেব্রুয়ারি মঞ্চে দাঁড়িয়ে অনেক কথা বলি। আমি সবার কাছে আশা করব যে অন্তত বাংলা ভাষার জন্য যে লড়াইটা, সেই লড়াইটা এখান থেকে আরেকবার হোক, যে
বাংলা ভাষা কাজে কর্মে সব জায়গায় বাংলা ভাষা। আমরা যারা বাংলা ভাষাভাষী যারা এখানে বসে আছি, আমরা জানি যে গভর্নমেন্টের চাকরিতে আমার যখন প্রমোশন হবে তখন আমাকে হিন্দিতে একটা পেপারের পরীক্ষা দিতে হবে। সেটা পাস না করতে পারলে আমার প্রমোশনটা হবে না। এটা বোধহয় অনেকেই জানে না, কিন্তু সেটা আছে, সেটা এখনো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে এই নিয়মটা আছে। তো এগুলো সরকারি বিষয় জায়গায় পৌঁছাতে গেলে অনেক জায়গায় অনেক কাঠখড় পোড়াতে হয়, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়, সবার পক্ষে সম্ভব নয়। কিন্তু এই দাবিটা করা সম্ভব যে আমরা আমাদের মতো করে বাংলা বলবো, বাংলা শিখবো, বাংলা লিখবো, বাংলা ভাষার যে ঐতিহ্য সেজন্য আমরা ভুলে না যাই। আরো অনেক কথা বলতে ইচ্ছে করে, সেগুলো বললে হয়তো বিতর্ক বাড়বে। তবু মনে করি বাংলা ভাষার এই আজকের যে দিন, যারা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদেরকে আমরা যেমন শ্রদ্ধা জানাচ্ছি, আর সত্যি সত্যি বাংলা ভাষার মর্যাদা তখনই তৈরি হবে, প্রতিষ্ঠিত হবে, যখন সব কাজে বাংলাকে আমরা ব্যবহার করব। আবার এটাও ঠিক, ইন্টারনেটের দিকে আমরা বাংলাকে কিন্তু ব্যবহার করি না। আমি যা কিছু করি, আমরা যা কিছু করি ইংরেজি। আমাদের কজনের মাতৃভাষা ইংরেজি? আমাদের ওয়েস্ট বেঙ্গলের কজনের মাতৃভাষা ইংরেজি? সমস্ত গভর্নমেন্ট নোটিশ ইংরেজিতে বের হয়, বাংলায় নয়। শুধু ভাষা শিক্ষার জন্য স্কুল কলেজগুলোতে বাংলা ব্যবহার হয়, অফিসগুলোতে কোনো জায়গাতে বাংলা নেই। বাংলা অ্যাপ্লিকেশন দেওয়া হলে সেটা বোধ হয় শ্রদ্ধার সঙ্গে না অশ্রদ্ধার সঙ্গে রেখে দেওয়া হয়। প্রশ্নটা কিন্তু এখানে ওঠে। তবু আমরা যারা বাংলা পড়াই, আমরা অনেক সময় আমরা ওই লেখাগুলো বাংলায় দিই, অ্যাপ্লিকেশনগুলো, আবেদনগুলো আমরা বাংলাতে দিই। যাই হোক, এখানে স্যার বসে আছে, আমি ওই দাবিটা আবার জানাচ্ছি, বিশ্ববিদ্যালয়ে যে বিজ্ঞপ্তি নোটিশগুলো হয় যেন সেগুলো বাংলায় হয়। যদি বাংলায় হয়, আমাদের মতো যারা বাংলা প্রেমী, বাংলা ভাষা প্রেমী, তারা করতে সুযোগ দেয়। নমস্কার। স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এরপর আমাদের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শ্রদ্ধেয় ডক্টর নবগোপাল রায় মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নমস্কার। বাঙালি হয়ে আজকের দিনটাকে গর্বের সঙ্গে শ্রদ্ধা করি, শ্রদ্ধা বা নমস্কার জানাই মঞ্চ উপবিষ্ট বিশ্ববিদ্যালয়ের পদাধিকারীদের, আমার সহকর্মীরা যারা সামনে আছেন তাদের প্রতি আমার সংগ্রামী অভিনন্দন, আর আমার ছাত্রছাত্রীরা, তোদের জন্য আমার বাকি কথাটা। আমার পূর্ববর্তী বক্তা অধ্যাপক ধ্রুবজ্যোতি পাল মহাশয় যে কথাগুলো বলে গেলেন, আমি সেই কথাগুলোই ভাবছিলাম বসে বসে, যে কত সুন্দর আমরা ইতিহাস আওড়াচ্ছি, ইতিহাসগুলো বলে যাচ্ছি, কেমন করে গণেশ পুজোর মতো বা কার্তিক পুজোর মতো এই 21শে ফেব্রুয়ারি বলে একটা ক্যালেন্ডারের দাগ দেওয়া দিন পালন করি, বড় সমারোহ করে করি, খুব ভালো লাগে। আমি ভবানী প্রসাদ মজুমদারের খুব চিরপরিচিত একটা কবিতার প্রথম 4টে লাইন একটু শোনাবো, নিশ্চয়ই তোমাদের সকলের শোনা আছে। আমি সেখান থেকে কয়েকটা সূত্র ধরে আমি ইতিহাস নয় বর্তমানকে কথা বলবো, বর্তমান নিয়ে কথা বলবো, এবং ধ্রুবজ্যোতি পাল মহাশয়ের কথার অনুসঙ্গে হয়তো আমি আরেকটু বিতর্ক বাড়াবো। আমার বক্তব্যের বিষয় এইটুকু। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ইংলিশও লাইনিস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নের ভাষা না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। এরকম আমরা এরকম কাহিনী দেখুন তো, যে আপনার আশেপাশে যারা উচ্চবিত্ত শ্রেণীর
বা কলার উঁচু শ্রেণীর মানুষজন আছেন, তাদের বাড়ির কটা ছেলে মেয়ে বাংলা মিডিয়ামে পড়েন? খোঁজ নেই। বাংলা মিডিয়াম স্কুলে কারা পড়াবেন? মধ্যবিত্ত বা নিম্নবিত্ত আমার ঘরে যারা কাজ করে সেই বাড়ির ছেলে মেয়েরা। একদম সংগত কথা। আসলে নিবন্ধক মহাশয় শুরুতেই তার ভাষণ বলবো না, আজকের সূচক বক্তৃতা বলবো। আমি মাননীয় উপাচার্য মহাশয়ের বক্তব্য শুনতে পারি, আমি দেরি করে এসেছি, আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত। আমি মাননীয় নিবন্ধক মহাশয় যে কথাটা বলছিলেন সেই কথার খেই ধরে সেখান থেকে দুটো শব্দ আমি বেছে রেখেছিলাম, আন্তর্জাতিকীকরণ, বাণিজ্যিকরণ ইত্যাদি ইত্যাদি। এই যে শব্দগুলো, শব্দ নিবন্ধ নিয়ে যে শব্দ চয়ন, যে শব্দ নিয়ে উনি ওনার বক্তব্যটাকে সাজিয়েছিলেন, সেখান থেকে আমি ওনার ওই বাণিজ্যিকরণ শব্দটাকে যদি আমি বলি ক্ষমতায়ন, আমাদের ভাষা তো ক্ষমতার ভাষা। কিরকম শুনবেন? আজকে আপনি এখানে বসে আছেন, কালকে যখন এখানে আসবেন আপনার ভাষা বদলে যাবে। আজকে যিনি এখানে আছেন, কালকে ওখানে যখন যাবেন তার ভাষা বদলে যাবে। যাবে হুজুর, বাকিটা শেষে কি কনক্লুশনে আসবে। আমি আমার ছাত্রছাত্রী গবেষক, তারা সকালে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত, নিশ্চয়ই কথার সংকেত তারা বুঝতে পারবেন। যে ভাষা শহীদদের নাম বলা হলো, রেজিস্ট্রারের প্রথম যে নামটা আছে তার নাম রামেশ্বর, রয়কার নয়কার তালবস র। তার নামটা কোথাও উল্লেখ আছে নাকি? দেখুন কি বাবা, কোথাও লেখেনি তো। কি আবুল সালাম বরকত আর সব কি কি নাম বলছিল, কই নাম? অসমর্থিত সূত্রের খবর, অসমর্থিত মানে সরকারের নথিতে নেই, কিন্তু সংবাদপত্রে 21 জনের নাম আছে এবং এ নিয়ে প্রচুর উপন্যাস গল্প বাংলাদেশে লেখা হচ্ছে। সেই 21 জনের নাম কোথায়? দুর্ভাগ্যবশত তারা সকলেই আমার মুসলিম ধর্মাবলম্বী ভাই বোনেরা। এখানে কি ক্ষমতার বন্ধ নেই? আমরা যারা ভারতবর্ষে বাংলা ভাষা নিয়ে চিৎকার চেঁচামেচি করি, অন্তত নিদেন পক্ষে পশ্চিমবঙ্গে থাকা কয়েকটা মানে বিশ্ববিদ্যালয়ে, তার বাইরে কোথাও হয় না, চিন্তা নেই। তারা যদি কেউ বাইরে যান, আমার বাইরে যাওয়ার একটু বিশ্ববিদ্যালয়ের দৌলতের সৌভাগ্য হয়েছে। বিশ্বের নানান প্রান্তে থাকা বাংলা ভাষায় যারা চর্চা করে তাদের সঙ্গে একটু একটু যোগাযোগ আছে। সেখানে গিয়ে বিশ্বাস করুন, বাংলার রিপ্রেজেন্টেটিভ মানে বাংলাদেশ, বাংলার রিপ্রেজেন্টেটিভ নান ফর দেন বাংলাদেশ। বাংলাদেশ ছাড়া বাংলার কোনো রিপ্রেজেন্টেটিভ হতে পারে না। আমি হিন্দি রিপ্রেজেন্টেটিভ। শুনলে অবাক হবেন, ভারত সরকার কোনো একটি ভাষা নিয়ে ভাষা দিবস পালন করে। আমি কোনো ভাষা বইটা তৈরি করছি না, আমি কোনো সেন্ট্রাল পলিসির এগেইনস্টে যাচ্ছি না, আমি এর মধ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি দেখতে পাচ্ছি না। আসলে না, ভাষার মধ্যে ক্ষমতার ভাষা থাকে। আমি এখানে এমন দুটো তিনটে স্লোগান বলে দিতে পারি, তার থেকে আমার ডিকটামটা পরিষ্কার হয়ে যাবে। আমি যদি জিন্দাবাদ বলি আমি কি, আমি যদি জয় শ্রীরাম বলি আমি কি, বা আমি যদি বলি মা মাটি মানুষের জয় নাকি ইত্যাদি, সেটা যদি বলি আমার কিন্তু ক্ষমতায়নের ভাষাটা চিহ্নিতকরণ হয়ে যাবে। আসলে ভাষা ক্ষমতার ভাষা হয়। যেমন করে আজকে কোনো পুরুলিয়ার ছেলে, প্রত্যন্ত গ্রামের ছেলে ইন্টারভিউ বোর্ডে গেলে, কলকাতার ইন্টারভিউ বোর্ডে গেলে, হে তোর ভাষা কোথাও কেন রে, নকল করার চেষ্টা করে, ব্যর্থ, নকল করে। কিন্তু সেই ছেলেটির মুখের ভাষা যে মাতৃভাষা, সেই মাতৃভাষাকে তারা কিন্তু গুরুত্ব দেওয়ার কথা ভাবেন না। একই কথা কোচদের কথা, একই কথা রাজবংশীদের কথা। কেন? তাহলে যে শুরুতে বললাম যে কার্তিক পুজোর, গণেশ পুজোর মতো ক্যালেন্ডারে লাগতো, একটা দিনে আমরা সমবেত হয়েছি, তার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আসলে মুখের ভাষাকে স্বীকৃতি দেওয়া, তারও আগে এই যে দিনটা বাংলা ভাষার জন্য লড়াই, এবং ইউনেস্কো দেখুন খুব কত সুন্দর সচেতন ভাবে এটাকে মাতৃভাষা দিবস করে দেবে, যাতে অন্য আরেকটা আদার দ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজেস একসঙ্গে উঠে না আসতে পারে। যদি বাংলা ভাষা দিবস হতো এটা, তাহলে গোটা বিশ্ব অন্তত বাংলা ভাষাটা নিয়ে মাথা ঘামানো যেত। কিন্তু আজকে যখন আমি জাপানে ছিলাম, তখন সেখানে তো মাদার ল্যাঙ্গুয়েজ ডে, সেখানে তো তারা জাপানি ভাষা নিয়ে কথা বলবে, জাপানি ভাষা নিয়ে অনুষ্ঠান করবে। হ্যাঁ করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু এই দিনটা, যেটা ধ্রুবদা বলছিলেন যে এটা তো বাংলা ভাষা দিবস ছিল, বাংলা মাতৃভাষা দিবস ছিল, সেটাকে কত সুন্দর কৌশলে সেই বাংলা মাতৃভাষা দিবসটাকে স্বীকৃতি দিয়ে দেওয়া হলো মাতৃভাষা দিবস হিসাবে। মানে বৃহৎ যে মাতৃভাষা বংশ আছে তার মধ্যে বাংলা একটা। আর আবার কিন্তু সে স্ট্রাগল, আর লড়াইটা চালাবে ইংরেজি।
আজকে এই সময় পত্রিকায় দেখবেন আমারই এক ভাতৃপ্রতিম, আমার খুব স্নেহের এক ভাই লিখেছে বিজলি বিজলি রাজপাত্র। আসলে আমাদের বৌদ্ধিক চর্চাটা, বিশেষত আমাদের ভারতবর্ষে বৌদ্ধিক চর্চাটা এখন দ্বিভাষিকতায়, দ্বিভাষিকতার চর্চা নিয়ে খুব ব্যস্ত। কি হবে, ইংরেজি হবে না বাংলা হবে, একই প্রশ্ন করে গেছেন আমার পূর্ববর্তী বক্তা। তাই আসুন আমি আমার কনক্লুশনে আসি। কনক্লুশন বলতেই হয়, না তবে আমি তো জানতে পারবো না। আমরা যদি নিজেদের ভাষাটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি, আমার ছেলের সিরিয়াস কোট আনকোট সিরিয়াসনেসটাকে যদি একটু বাংলায় নিয়ে আসতে পারি, তাহলে মনে হয় আমরা একটু হলেও বাংলাকে বাঁচাতে পারবো। প্রত্যেক মাতৃভাষার জয় হোক, প্রত্যেক মাতৃভাষা, প্রত্যেক সন্তান সন্ততি তার মুখে মাতৃভাষায় নিজের মাকে ডাকুক, নিজের সন্তানকে ডাকুক। আমিও চাই স্বপ্ন দেখুক নিজের মাতৃভাষায়। সেই মাতৃভাষা যদি নিজের পরিসরটাকে আরেকটু বাড়াতে দেয়, বিশেষত ক্ষমতার শিখরে যারা বসে আছেন তারা যদি কোনো রকম করে আমাদের সেই জায়গাটুকু দেন, বোধ হয় আজকের দিনের যথার্থতা আছে। খুব উগড়ে দিলাম না, আমি আসলে কিছু প্রশ্ন তোলার কথা ভাবছি, প্রশ্নের কথা ভাবছি। না, এটুকু থাকুক। অনেক খারাপ খারাপ কথা রইল। বাংলার জয় হোক, মাতৃভাষার জয় হোক। আবার 21শে ফেব্রুয়ারি বাংলার দিন, সেখানে মাতৃভাষা দিবস হয়েছে, সেটা খুব গর্বের। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি দীপ্ত ভাষাতে একবার বলি, আমি বাংলায় গান গাই। অনেক ধন্যবাদ, নমস্কার সকলকে। স্যারের বক্তব্য আমরা শুনলাম। ডক্টর নবগোপাল রায় মহাশয়কে অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা। এরপর কুড়মালি বিভাগের অধ্যাপক শ্রী হীরালাল মাহাতো মহাশয়কে অনুরোধ জানাই তার বক্তব্য পরিবেশনের জন্য। আজকের মাতৃভাষী দিবস সেবনে মই প্রথমে ভাষা দিবসে শহীদরাকে স্মরণ করি। আজকের এই মাতৃভাষী দিবসে যদিও আমার উপস্থিত নাই মঞ্চমান ভিসি স্যার ডক্টর নচিকেতা বন্দ্যোপাধ্যায়, ডক্টর দীপক কুমার কর উপস্থিত, আর আমরা রেজিস্ট্রার স্যার ডক্টর নচিকেতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত, আর আমরা আর্টস বিভাগের ডিন ডক্টর নারুগোপাল দে উপস্থিত রয়েলা। আমরা ম্যাডাম বাংলা বিভাগের এইচওডি যদি এখন বাইরে উপস্থিত, আজ আমরা মঞ্চে আরো বিশিষ্ট বাংলা বিভাগ প্রফেসর উপস্থিত, আজ আমরা সাঁওতালি বিভাগের প্রফেসর শ্রীপতি টুডু, সবে প্রফেসর গৌরা কুমার মন্ডলে মই জোহার জানাই হই। আজকের দিনটা বহুত একটা মহত্বপূর্ণ দিন হিসাবে গোটা বিশ্ব মহান জানা যায়, যেটাকে জানা যায় আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে। সেটা বাংলা প্রফেসররা বহুত সুন্দর করে ব্যাখ্যা করি আমরা বাখান করে বুঝাওলা যে কতটা ধোকাধারি হলা। সেটা সত্যি আমি বাইরে রাঁচি ইউনিভার্সিটি আর পড়াশোনা করলাম, তো আমার দেখলাম যে বাংলা ভাষার যে স্যাররা ব্যাখ্যান দিকে বলা যে কতটা করুণ অবস্থা। কোনো স্কুল কোনো লাইব্রেরি করে বাংলা বই নি দেখি পাওয়ায়, তো একটা মাতৃভাষার উপর ধোকা দেওয়া হবে। তো যাই হোক, আজ আমরা আমার উপলব্ধি করার মধ্যে বিশ্ববিদ্যালয় মহান কুড়মালি ভাষা লিখে যে আমি যতটা উপলব্ধি করে পারলাম, সেইটা আমি নিজের ভাষায় 2017 সালে আমরা কুড়মালি ভাষা পড়ালেখা চালু হলো ডোলারা কলাকে, আর ওকর বাদে চালু হলে আমরা খালসা কলেজ, জারগা কলেজ, আর 2021 সাল আমরা চালু হল ঝালদা কলেজ, জয়পুর কলেজ, সাঁওতালি কলেজ। ওকর সঙ্গে সঙ্গে এই ইউনিভার্সিটি ডিপ্লোমা কোর্স আর বহুত তড়ি ছড়ি মহান চালু হল পড়ালেখা আমরা MA কোর্স।
তো এ খাतिर মই আমরা যে প্রশাসনিক বিভাগ ডিসি স্যার রেজিস্ট্রার স্যার এবং আমার আর্টস বিভাগ ডিন এবং একর সঙ্গে যারা আরো সহযোগী প্রফেসররা সহযোগিতা কই আমার মাই বাকিকে মান পড়ালাতি সাররাকে মোর বাটে জহার রইল মই একর আগে মোর পূর্ববক্তারা প্রফেসররা মাই বাকিক লেকে বহুত সুন্দরভাবে ব্যাখ্যান করিকে মাই বাকিক সংগ্রামের দিনটাকে সবাই জানালেছি। তো মই একটা কুরমালি কবিতা কইকে আমি শোনাই হল। কবিতাটার নাম হবে কুরমালি মাই রচয় আকর শক্তিপদ বসরিয়া। এগো মোর কুরমালি মাই ভাকি পরাণ জুড়াই তোর আশিস চনা মাখি তোকে লেই গরব মোর পাহাড় সমান তোকে দেখি যাই সুখী দুধ নদী বান পানি গেলেও সরল তুই খোলা গেলেও উদার খুদে গেলেও বড় মন বিরাট বিস্তার মায়ের দুধা লেখে তোর রূপ খাটি ফরাই দিনী যে সেমাই মাটি বহে জীবন বাউ বাঁচাই বসমতা ভদ্রনে নিশিয়া তোর গুণকাথা ইজোর ইছতিয়া হাসেই পছেই আঁধার তোহরি গুণে গানয় মানাই সংসার সমুদ্রের পানি কবৌ নাপন নিজাই তোর ভাড়ারের ধন শিরালে নিশিরায় তোর রাও তোর গাও এ ভুলেই হাইদাল মন আল ছোয়ার জীবন যেসে মায়েকর থন বসমতাই শীত চলে প্রকৃতি গুণেলেই মুহে মুহে ফুটাই দিলে ফুলা লেখে ভাব দেই বাবা মুহে কহি ফুটেই কুড়মালি ছাড়া দেখাবলাই সুখে জীবন সভ্যতা কর গোড়া আদি পাতা আদি নেতা আহি তোর সঙ্গে মুড়ে মণি মানে খনি রাগে তোর ঢঙ্গে আর আমি আমার পাটেলে ধন্যবাদ জানাই হন আমার সঙ্গীত বিভাগলে কুড়মালি গান গছিকে আমার মন আমার শরীর যেতনাটা আনন্দ উৎফুল্ল উপভোগ করবার সেই ম্যাডামটাকে আর ম্যাডামের সহযোগী যারা সঙ্গীত পরিবেশন করলা সবাইকে আমার পাটেলে হিয়া খালাস জোহার আর আজ যারা মঞ্চ পরিচালনা করা হয় এবং আরো যারা রিসার্চার ফেলোশিপ যোজনা স্টুডেন্ট ইয়া সবাইকে আমার পাটেলে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাইকে আমার কথা চিন্তা শেষ করা নমস্কার। শ্রী হীরালাল মাহাতো মহাশয়কে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এরপর সাঁওতালি বিভাগের অধ্যাপক শ্রী শ্রীপতি টুডু মহাশয়ের কাছ থেকে কিছু কথা শুনে নেব। জোহার। আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে যারা এখানে এসেছেন সবাইকে অর্গুন জোহার এবং মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের প্রণাম জানিয়ে আজকের এই মাতৃভাষা দিবস উপলক্ষে কিছু কথা বলার চেষ্টা করছি। ইতিমধ্যেই পূর্ববর্তী বক্তারা যেভাবে বিষয়টির উপর আলোকপাত করেছেন সেক্ষেত্রে আমার আর বিশেষ কিছু বলার নেই। একটি ভাষার সঙ্গে একটি সমাজ, সংস্কৃতি, সাহিত্য, বিজ্ঞান, উন্নতি সব কিছুই জড়িয়ে আছে। সেজন্য সমস্ত মাতৃভাষা যাতে সমৃদ্ধশালী হতে পারে, সমস্ত মাতৃভাষা যাতে সঠিকভাবে পরিপুষ্ট হতে পারে, সেই সহযোগিতা যদি আমরা সবাই করতে পারি তাহলে আজকের দিনের যে সার্থকতা, যে যৌক্তিকতা সেটি সমৃদ্ধ হবে। এখন আমি সাঁওতালি ভাষা সাহিত্যের সঙ্গে জড়িয়ে আছি। আমার মাতৃভাষা সাঁওতালি। সাঁওতালি ভাষা এবং সাহিত্য ভারতবর্ষের
অন্যান্য ভাষা এবং সাহিত্যের থেকে পিছিয়ে থাকলেও সাঁওতালি ভাষা এবং সাহিত্যের যে ব্যাপকতা, লোকসাহিত্যের যে মহত্ব বা গাম্ভীর্য, সত্যি বর্তমানেও সেগুলো গবেষণার বিষয়। ভারতবর্ষের আদিবাসীদের মধ্যে শুধুমাত্র সাঁওতালি ভাষায় একমাত্র ভাষা যেটা সংবিধানের ৮ম তফসিলে অন্তর্ভুক্ত হয়েছে। সেই সঙ্গে সঙ্গে সাঁওতালি ভাষা এবং সাহিত্যের চর্চা সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন ক্ষেত্রে শুরু হয়েছে এবং সেক্ষেত্রে আমাদের এই সিধু-কানু বিরসা বিশ্ববিদ্যালয় প্রথম থেকেই সদর্থক ভূমিকা নিয়েছে এবং গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষ এবং বিশ্বকেও আলো দেখাচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয়। সেজন্য আমি গর্ববোধ করি। সাঁওতালি ভাষা সাহিত্য চর্চার পাশাপাশি আমি কবিতা, গল্প, উপন্যাস বা ভ্রমণ কাহিনীও লিখে থাকি। বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকায় তা ছাপানো হয়েছে এবং এবছরের যে মাতৃভাষা দিবস, সেই ভাষা দিবসকে কেন্দ্র করে আজকে সকালে একটি কবিতা, সাঁওতালি কবিতা লিখেছি, সেটাই আপনাদের শোনাবো। সেটার বিষয়বস্তু বা সেটার শিরোনাম গ পার্সি জীবন আরসি, মাতৃভাষা আমাদের জীবনের আয়না। এই শিরোনামে আমার নিবেদন আজকের এই ভাষা দিবসে। গ পার্সি জীবন আরসি। জানাম তরা খন্ডে লাবিক জাগা থলু থলু চাচো ডিডি বালে আড়াং লাদা খাপ খাপ তার কোলেন বেড় বাকল তারাকন কুলহি ছাটকা আতটলাখন এহব কাতে দেশ দুনিয়া তালারে রামাউলেন আমার জানাম পার্সি গ পার্সি গে আমার জীবন রেনা আরসি। রড় রপড় থুতি গালজ কাহনি কি সসরেন দুরন দং লাগড়ে বাহা সোহরাই রামাউলে দাম আমার জানাম আড়াং সাঙ্গে নেজলিয়ে সাঙ্গে জমিয়ে কোতালারে মজকে টাড়াং টাড়াং রামাউ আকাগে বেনা রাড়াং রাড়াং নিত উতি সুতি গ পার্সি গে আমা জীবন রেনা আরসি। জাতি ধরম সাঁওতা আরি তল উরি কাতেই দহওয়াকাত আমা জানাম পার্সি। শেরমা তায়ম শেরমা পিঢ়ি তায়ম পিঢ়ি যুগ তায়ম যুগ হ রেলাও আকাগে বেনা রিলমালা রিলিফিলি গ পার্সি গে আমা জীবন রেনা আরসি। দেশ দুনিয়ারে আপান আপিন পার্সি সাউহেদ লাকচার জগাও যতন আর হারা বুরু ভেদরে ছোটও আকাগে বেনা কোয়া নিত এসারে টিপিটি আপান দাড়ে তুতু পেটে সরেস ঠামরে সাটের লাগি আপান আপিন দুলড় জানাম পার্সি গ পার্সি গে আমা জীবন রেনা আরসি। মেনয়া নাগাম সাক্ষী জানাম পার্সি এরেড় কাতে অকই গে বাংকো দাড়ে কাওদা সাউহেদ রে রাজমাচুরে তুরুক কাতে দুনিয়া তালারে গুতুগালাম কাথামালা ঝাক ঝাক ঝালকাও বাংকো দাড়ে কাওদা ভুরকে ইপিল্লে কামার সালতা আসপাস নাও কাকি আয়ওয়া আঞ্চার দানাং কোন হিপিড় চিৎকার চির দুনিয়ারে ওঠাং রিপি রিপি গ পার্সি গে আমা জীবন রেনা আরসি। গগোয়া দুলড় নড়ি গোটা পাকার তার সে আমা সরেস জানাম পার্সি। ধরতি রেয়া যাহা কড় রেগে তাহেন যাহা সারা ঘড়ি সারা বেড়া উইহের দহ কাপ মেসারি গ পার্সি গে আমা জীবন রেনা আরসি। জোহার, নমস্কার। শ্রীপতি বাবুকে আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই। এরপর আমাদের বাংলা বিভাগের গবেষিকা শাহনাজদিকে কবিতা পাঠ করার জন্য মঞ্চে রেখে দিচ্ছি।
উপস্থিত মাননীয় ব্যক্তিবর্গকে জানাই আমার শ্রদ্ধা ও প্রণাম। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষা ও সঙ্গে সমস্ত বিশ্বজনের মাতৃভাষার প্রতি ভালোবাসা জানিয়ে কবিতা পাঠ করছি। ডাক শ্রীজাত। ভাষা আমার শরীর, যেমন আকাশ মাটি জলও, তারও আছে শিকড়, তুমি ফুলের কথাই বলো। অ বললে তাই অহং বুঝি, আ বললে তাই আদর। আমার ভাষায় বসত করে অজস্র বেরাদর। সবাই মিলে চড়ুই ভাতি বর্ণমালা খুলি, সেখানে কেউ ওঠায় যদি শাসনে অঙ্গুলি। শেখায় কে কি বলবে এবং বলবে না কোন কথা। আমার ভাষার 4 অক্ষরে তৈরি নীরবতা। ভাঙতে পারে তখন যেন চড়তে পারে গলা। খোপায় শোভা পেলেও সে তো প্রতিবাদের পলাশ। পথে লুটোয় ইচ্ছে মতো দিগন্তে তার আভা। কেউ বলে সুস্বাগতম আর কেউ বলে মারহাবা। এসব ছাড়াও অন্য কথা বলে যে নিন্দুকে। দেখছে না সে ভাষার রেখা নাগরিকের মুখে। দেখছে না সে ভাতের কাছে হার মেনেছে মানুষ। আবহমান খিদের সামনে মানুষও নত জানো। সেই ভাষাতেই ডাকছি তোমায়, ভাতের কাছে এসো। স্পর্শে এবার বরণ করি সব অভিমান শেষ হোক। থাকুক কেবল মনের কথা পড়ন্ত বিশ্রামে। ভিজিয়ে দিক বর্ণমালা বৃষ্টি যেমন নামে। তোমার চোখের বানান করি ভুল হলেও তাও বলো। ভাষায় জাগুক এই পৃথিবীর ঘুমন্ত অঞ্চল। বিস্তৃত সেই উপত্যকার 2-4টে অক্ষরে তোমায় যেন ডাকতে পারি 21 জন্ম পরে। নমস্কার। শাহনাজদিকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের বাংলা বিভাগের গবেষক হরিচাঁদ রাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। অনুষ্ঠান শুনতে শুনতে আসলে এই আলোচনা শুনতে শুনতে বক্তৃতা শুনতে শুনতে ভাবছিলাম যে স্যার ম্যামরা তো সবই বলে দিলেন। আমি যেসব ভেবে এসেছিলাম সেই শব্দ সেই বাক্য তো এক এক করে খসে পড়ে গেছে, আমার কাছে আর অবশিষ্ট নেই। কিন্তু এই চাপান উত্তেজনার মাঝেও আমার মনে হয়েছে এটা আমার অল্প অভিজ্ঞতা এবং অধৈর্যেরই ফসল, যেটা আমার কুয়োর ব্যাঙের মতো পৃথিবী দর্শনের মতো। আসলে শুনতে শুনতেই ভাবছিলাম যে কত কিছুই তো অজানা আছে, কত কিছুই তো জানি না, এবং সেগুলো আমার জানা হলো। এবার আসি মূল কথায়। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা সহ পৃথিবীর অন্যান্য সমস্ত মাতৃভাষা রক্ষাকারী মানুষজনকে আমার প্রথমেই শ্রদ্ধা এবং প্রণাম জানাই। সেই সঙ্গে মঞ্চে উপবিষ্ট জ্ঞানীগুণী মানুষজনদের আমার প্রণাম এবং শ্রদ্ধা। মাতৃভাষার আমি পার্টিকুলার একটা বিষয়ে একটু বলার চেষ্টা করব যে মাতৃভাষার শক্তি কি। তারপরে যদি আমি আরো পার্টিকুলার মানে নির্দিষ্টভাবে বলতে চাই যে বাংলা ভাষার শক্তি কি, মানে কোথা থেকে উৎস, তো আমি পয়েন্ট আউট করে সংক্ষেপে বলার চেষ্টা করব বিষয়টা। প্রথমেই বলি, ভাষা নামের মাধ্যমে আমাদের পরিচয়, আমরা বাঙালি। দ্বিতীয়ত, বাংলা ভাষার মতো আত্মসমালোচনা ভাষা আর পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই, যদিও পর সমালোচনা থেকে আত্মসমালোচনা উৎকর্ষেরই লক্ষণ। এই ভাষায় ভক্তিরাত্রি শুনতে পাই আমরা জীবনানন্দের কবিতায়, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলা। 4 নম্বর পয়েন্টে আমার বাংলা ভাষার আধ্যাত্মিকতার সুর রবীন্দ্রনাথের কণ্ঠে আমরা শুনতে পাই, আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধরার তলে। আবার এই ভাষায় তিনি একলা চলার মন্ত্রে দীক্ষা দিয়েছেন আমাদের। তিনি বলছে, যদি তো ডাক শুনে কেউ না আসে একলা চলো। আবার কখনো কখনো মেঠো বাউলের সুরে উচ্চারিত হয় আমার বাংলা ভাষা, যদি তরিতে বাসনা করি ধররে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ। সর্বশেষে 5 নম্বর পয়েন্টে ভাষার বিদ্রোহী সত্তা দেখতে পাই কাজী নজরুলের কণ্ঠে। আমি সেই দিন হব শান্ত
যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না। এই প্রতিবাদ যদিও ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, প্রথমেই আমি বলছিলাম বাঙালির পরিচয় তার ভাষার মাধ্যমে। আর এই বিদ্রোহী সুর আমরা দেখতে পাই চর্যাপদ থেকে মধ্যযুগের সাহিত্য হয়ে ভাষা আন্দোলন পর্যন্ত। প্রতিবাদী সত্তার ধারাবাহিকতা অস্বীকার করা যায় না কোনোভাবে। বাংলা ভাষার প্রতি অন্য ভাষার আগ্রাসী মনোভাবকে বোঝাতে গিয়ে রবীন্দ্রনাথ তার ভাষা শিক্ষায় সাম্প্রদায়িকতা প্রবন্ধে একটি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। ভাষার স্বভাব আর ভাষার অভ্যাস। এখানে সহজাত ভাষাকে তিনি মাতৃভাষা হিসেবে গণ্য করছেন, আর অভ্যাসজাত ভাষাকে তিনি আগ্রাসী ভাষা হিসেবে গণ্য করছেন। অভ্যাসজাত ভাষার মধ্যে থাকে অহংবোধ। এই প্রসঙ্গে বলা যেতে পারে প্রতিবাদী বাংলা ভাষা তার অস্তিত্ব রক্ষার প্রতিরোধ গড়ে তুলেছে বারবারই। সে 1956 সালে মানব ভাষা আন্দোলন হয়ে হোক, আর শিলচরে 1961 সালে ভাষা আন্দোলনই হোক, আবার বড় ভাষা আন্দোলন ঘটে যাওয়া ঢাকায় 1952 সালে 21শে ফেব্রুয়ারি। সহজে একটি প্রশ্ন সততভাবে মনে উঠে আসে, বাংলা ভাষা সহজাত প্রতিবাদী ভাষা নয় তো, মানে প্রতিবাদী ভাষা নয় তো? এই প্রশ্নটা বারবারই ঘোরাফেরা করে যে এর কি ভিতর থেকে কোনো প্রতিবাদ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে কিনা। কারণ বাঙালি হয়তো 1000 সালের কি 1200 সালের বর্ণনা, তার ভিতর অজস্র প্রতিবাদ। এটা কি ভাষারই, যেহেতু ভাষা নামে আমাদের আইডেন্টিটি, তাই এর কি একটা সহজাত প্রতিবাদ আছে কিনা, এটা এই প্রশ্নটা থেকেই যায়। আর এই মাতৃভাষা বাংলার জন্য জীবন বলিদান দেওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। তাই ইউনেস্কো 1999 সালে 17 নভেম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিলেন। আবারও আমি এই পৃথিবীর সমস্ত মাতৃভাষায় বসবাসকারী এবং সেই ভাষাকে রক্ষা করা মানুষজনকে আমার শ্রদ্ধা জানিয়ে, আর মঞ্চে উপবিষ্ট জ্ঞানীগুণী মানুষজনদের আমার প্রণাম জানিয়ে, এবং আমার স্নেহের ভাই বোন, আমার বন্ধু বান্ধবদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সিকান্দার আবু জাফর বলেছেন, দেশের মানুষ একটি দণ্ডে একাত্ম হয়েছিল, স্নায়ুগ্রন্থিতে পাঁজরে পেশিতে লিখে নিয়েছিল একটি অঙ্গীকার। সেদিন প্রথম এই অঙ্গীকার নিয়ে আমরা মাতৃভাষাকে রক্ষা করব। হরিদাকে অসংখ্য ধন্যবাদ তার বক্তব্যের জন্য। এরপর বাংলা বিভাগের গবেষক দাদা আবুল হোসেন আনসারীকে ডেকে নিচ্ছি কিছু কথা বলার জন্য। মঞ্চে উপবিষ্ট সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের ডিন স্যার ডক্টর নাড়ুগোপাল দে মহাশয়, উপস্থিত রয়েছেন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর সোনালী মুখোপাধ্যায় মহাশয়, এছাড়াও রয়েছেন আমার বাংলা বিভাগের অন্যান্য স্যারগণ, রয়েছেন সাঁওতালি বিভাগ, রয়েছেন সংস্কৃত, রয়েছেন সঙ্গীত বিভাগের ম্যাডাম। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা আমার প্রাণের ভাষা। আমি বাংলায় কথা বলি। আমরা সকলেই জানি যে বাংলা, আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত বাংলাকে কিন্তু সেভাবে অনুরক্ত করতে পারিনি। বিশ্ববিদ্যালয়ে এসে প্রথম জানতে পেরেছি আজকের দিনটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, এবং এভাবে চলতে চলতে আমরা দেখেছি আজকের এই দিন 21শে ফেব্রুয়ারি বলতে গেলে বাংলাদেশের ঢাকার রাজপথ, আবার 144 ধারা জারি, এই বিষয়গুলো আমাদের মাথায় উঠে আসে। আমার বক্তৃতায় বেশি কিছু বলার নেই, আমি কয়েকটা শুধুমাত্র নাম বলতে চাই। আজকের আলোচনায় আমরা যে সমস্ত শহীদদের কথা বলেছি, আবুল বরকত, তাদের কথা আমরা সবাই জানি, কিন্তু বাংলাদেশে এই সময় অনেক ছাত্রছাত্রীরা, মেয়েরাও কিন্তু এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের মধ্যে বলতে গেলে আমরা দেখব
সাফিয়া খাতুন, সুফিয়া আহমেদ, নাদিরা বেগম, হালিমা খাতুন, খোরশেদি খানম, শামসুন নাহার। তারা যেভাবে আন্দোলনকারীদের সহযোগিতা করেছিলেন সেই সময় দাঁড়িয়ে, সেটা কিন্তু আমাদের কাছে এক বিরল ব্যাপার। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। আবুলদাকে অসংখ্য ধন্যবাদ। এরপর কবিতা পাঠের জন্য ডেকে নিচ্ছি বাংলা বিভাগের গবেষক দাদা শ্যামাপদ মাহাতোকে। নমস্কার। আসলে 21 ফেব্রুয়ারি সম্ভবত 2021 আমরা সংখ্যাটা নিচ্ছি বাংলা, কিন্তু মাসটা নিচ্ছি ইংরেজি। কিছু করার নেই, কেননা আমরা এই হিসাব মতেই চলে এসেছি। এখন পর্যন্ত আমাদের আমরা যা মনে করছি সেই বিষয়ে আমাদের কিছু বলার নেই, এবং যে পরিবেশটা বিভিন্ন রকমের কথাবার্তাতে উঠে এসেছে, তাতে এখন মনে হয় আমাদের কিছুক্ষণ নীরব না থাকলে সেই চাপা উত্তেজনাগুলো ঠিকঠাক সেট করতে পারবো। তবুও বলতে হয় এ কারণে যে আমরা যখন যা কিছু বলার চেষ্টা করি সেটা চর্চায় এবং যাপনে না নিয়ে গেলে সত্যিকার কোনো মূল্য নেই বা কোনো কিছুরই নেই। আমরা সবই বুঝি, যতটা সম্ভব অবশ্যই চেষ্টা করবো। সেই চেষ্টার জন্য আজকের এই অনুষ্ঠান। এইটা একটা খুব বিভাগের পক্ষে ভালো খবর যে জানি না কতদিন পরে এই অফলাইনের একটা অনুষ্ঠান হচ্ছে। এই অফলাইনের অনুষ্ঠান না হলে আমাদের যে চর্চা যাপন সেটা দীর্ঘজীবী হোক এই কামনা করছি। কবি শামসুর রহমানের বর্ণমালা, আমার দুঃখী বর্ণমালা, মাঝখানে কমা আছে, সেই কবিতাটি আমি পাঠ করছি আধুনিক কবিতা সঞ্চয়ন থেকে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্পাদিত। নক্ষত্রপুঞ্জের মতো জল জলে পতাকা উড়িয়ে আছে আমার সত্তায়, মমতা নামের প্লুত প্রদেশের শ্যামলিমা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই। কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলি শৈশবে পাখি সব করে রং বলে মদন মহন্তর কারণকার কি ধীরদাত্ত স্বরে প্রত্যহ দিতিন ডাক। তুমি আর আমি অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লীন, ঘুরেছি কারণে তার নেচে নেচে, যেখানে কুসুম কলি সবই ফোটে, জোটে ওলি ঋতুর ওষুধ পেতে। আজন্ম আমার সাথে তুমি আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গড়ে বলে বলে, তাই তো ত্রিলোকাত সুনন্দ জাহাজ হয়ে ভেড়ে আমারই বদনে গলিত কাচের মতো জলে ফাত না দেখে দেখে রঙিন মাছের আশায় চিকন ছিপ ধরে গেছে বেলা। মনে পড়ে কাঁচি দিয়ে নকশা কাটা কাগজ ও বোতলের ছিপি পেলে সেই কবে আমি হাসি খুশির খেয়াবে পৌঁছে গেছি রত্নদ্বীপে কম্পাস বিহনে। তুমি আসো আমার ঘুমের বাগানেও, যেখানে সে কোন বিশাল গাছের কোটর থেকে লাফাতে লাফাতে নেমে আসো। এসো কাঠবিড়ালির রূপে ফুল্ল মেঘমালা থেকে চকিতে ঝাঁপিয়ে পড়ো ঐরাবত সেজে, সুদূর পাঠশালার 51টি শতত সবুজ মুখের মতোই দুলে দুলে ওঠো তুমি বারবার, কিংবা টুকটুকে লঙ্কা ঠোঁট দিয়ে হয় কেমন দুলিয়ে দাও স্বপ্নময়তায় চৈতন্যের দাঁড়। আমার এই অক্ষী গোলকের মধ্যে তুমি আঁখি তারা, যুদ্ধের আগুনে মারির তাণ্ডবে প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে, বার বনিতার নপুর নিকনে বনিতার শান্ত বাহুর বন্ধনে, ঘৃণায় ধিক্কারে নৈরাজ্যের এলো থাবাড়ি চিৎকারে, সৃষ্টির ফাল্গুনে হে আমার আঁখি তারা, তুমি উন্মিলিত সর্বক্ষণ জাগরণে। তোমাকে উপড়ে নিলে বলো তবে কি থাকে আমার। 1952 রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহিয়সী, সে ফুলের একটা পাপড়িও ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতের হিংস্রতা থেকে আছে। এখন তোমাকে নিয়ে খেংরার নোংরামি, এখন তোমাকে ঘিরে খিস্তি খেওড়ের পৌষ মাস, তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো। বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। নমস্কার, আমি আমার গুরুজনদের উপবিষ্ট প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাচ্ছি, এবং সামনাসামনি যারা রয়েছেন তাদেরকে আমার
বয়সী বা ছোট সবাইকে স্নেহ ভালোবাসা জানাই। আসলে আমার আগে না বলে পরে একবারে চলে গেল কাজটা। প্রত্যেকে নমস্কার একবার আমি জানালাম, বাকিরা দুবার জানানোর সুযোগ পেয়েছে, একবার প্রথমে একবার পরে। ওই নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা এই বিষয়গুলো আর কি চলে গেল। সেবাপদ দাকে অসংখ্য ধন্যবাদ। 21শে ফেব্রুয়ারির গুরুত্ব আমরা তখনই বুঝতে পারি যখন কবি বলেন 28 দিনেতে সবে ফেব্রুয়ারি ধরে, একদিন বাড়ে তার চতুর্থ বৎসরে। এই সত্য পৃথিবীর অন্য সব দেশে, অথচ এই দেশের সবচেয়ে বড় মাস, বড়দিন ফেব্রুয়ারি, অমর 21শে। এরপর বক্তব্য পরিবেশনের জন্য ডেকে নেব চতুর্থ অধিবর্ষের ছাত্র ভাই রাজর্ষি মুখার্জিকে। হ্যালো, নমস্কার। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। যে সকল ভাষা শহীদ আমাদের বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, তাদের রক্ত ঝরিয়েছেন, তাদেরকে আমার সশস্ত্র প্রণাম, তাদেরকে শ্রদ্ধা। আমি আজকে বাংলা ভাষা ছাড়াও প্রত্যেকটি ভাষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শুরু করছি। উপস্থিত আজকে আমাদের এই সভায় উপস্থিত আছেন আমাদের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সোনালী মুখার্জি মহাশয়, উপস্থিত আছেন আমাদের কলা অনুষদের অধ্যক্ষ ডক্টর নারুগোপাল দে মহাশয়, উপস্থিত আছেন আমাদের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মিলনকান্তি সৎপতি মহাশয়, উপস্থিত আছেন আমাদের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর দয়াময় মণ্ডল মহাশয় এবং ধ্রুবজ্যোতি পাল মহাশয়। এছাড়াও অন্য বিভাগের যে সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত আছেন, সকলকে আমার নমস্কার, প্রণাম। আমার আজকের বক্তব্যের বিষয়টা একটু অন্যরকম। আমার বক্তব্যের বিষয়টা হচ্ছে বাংলা ভাষা। যে ভাষা নিয়ে আমরা প্রতি মুহূর্তে চর্চা করছি, সেই ভাষাটা আজ কোথাও না কোথাও একটু হলেও বিপন্ন। কিভাবে বিপন্ন? ধরুন, আমরা বলছি আমরা আজ এই সভায় উপস্থিত আছি কেন, কি আজ মাতৃভাষা দিবসে। কেন কি কথার মানেটা কি? কেন আর কি ব্যাকরণগতভাবে এর কোনো অর্থ আছে? এটা একটা উদাহরণ গেল। ধরুন আজকে কোথাও একটা খাওয়া দাওয়া হচ্ছে, আমি বললাম যে সবাই খেতে চলে এসো, খাবার লাগিয়ে দিয়েছি। কোথায় লাগালাম? কার গালে? লাগানো শব্দের অর্থটা কি? আসলে আমরা শিখে গেছি হিন্দিতে ভাবতে বা অন্য কোনো শব্দগুলোকে বাংলাতে নিয়ে তাদেরকে ন্যূনতম বাংলায়িত করার অনুভব না করে গাজোয়ারি ভাবে সেগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। আমরা টেক্সট বইয়ে পড়েছি, বাংলা শব্দ ভান্ডার পড়েছি, সেগুলোতে আমরা দেখেছি যে বাংলার অনেক নতুন শব্দ আসে, তার প্রয়োগ আসে, বাগধারা আসে, কিন্তু বিকৃত করে তো আর আসে না। পরিবর্তন ভাষার ধর্ম, কিন্তু পরিবর্তন আর বিকৃতি কি একই জিনিস? একদমই নয়। সুতরাং আমরা বিকৃতির দিকে যেন না যাই বা প্রত্যেকে যেন বিকৃতির দিকে যেন না সরে যায়, সেই দিকটা আমাদের খেয়াল রাখা উচিত। আমরা একটা ধরুন পরিবর্তন মানেটা কি? পরিবর্তন মানেটা হচ্ছে, ধরুন আমি চুল কাটতে গেছি, আমার চুলটা একটু ছেঁটে দেওয়া হলো, দেখতে আমাকে সুন্দর লাগছে, এইটা হচ্ছে পরিবর্তন। ধরুন আমার ঘাটটাকে কেটে দেওয়া হলো, বললাম একটু পরিবর্তন করে দিলাম, এটা কি পরিবর্তন? এটাতে তো আমার আত্মাটাকেই বিনষ্ট করে দিল। সুতরাং বাংলা ভাষার আত্মাটা যে প্রত্যেক মুহূর্তে বিনষ্ট হয়ে যাচ্ছে, সেই দিকটা আমাদের খেয়াল রাখা দরকার। আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে, এই সুকান্ত চৌধুরী আনন্দবাজারে কিছুদিন আগে একটা প্রবন্ধ লিখেছিলেন যে এই ব্যাপারটাকে আমরা মেনে নিচ্ছি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কেন? মেনে নেব কেন? এটার ব্যাপারে কোনো আন্দোলন হয় না, কোনো প্রতিবাদও হয় না, বরঞ্চ প্রতিবাদ, যদি কেউ প্রতিবাদ করতে চায় বা যদি এটা নিয়ে কেউ কথা বলতে চায়, সেটাই স্বাভাবিকের বদলে অস্বাভাবিক ঠেকে, সেটাকে আমরা অস্বাভাবিক বলে মনে করি। হয়তো সমাজে বৃত্তের সাথে বাংলা বাদে যে অন্য শব্দগুলো আছে সেগুলোর সম্পর্কটা একটু বেশি, আর বাংলার সম্পর্কটা হচ্ছে যত এন্দো ছেন্দো একটু কেমন কেমন একটা ব্যাপারের সাথে। বাংলা ভাষাটা যেমন সেরকম আর কি কোনো নেই। ধরুন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা যে কোনো একটা আপনি ঝাঁ চকচকে রেস্তোরাঁয় যান, সিনেমা হলে যান, শপিং মলে যান, যেখানে প্রত্যেকদিন উচ্চাকাঙ্ক্ষার উদযাপন হয়, সেখানে আমরা কি ভাষায় কথা বলবো? ইংরেজি। কেন? সেখানে তো বাংলা ভাষায় কথা হচ্ছে না। আইনক্স বা যে কোনো সিনেমা হলের এতে আমরা টিকিট কিনি, কি ভাষায় কথা বলি? ইংরেজি। সেখানে আমরা না চাইলেও কোনোভাবে যেমন আমাদের মুখ থেকে ইংরেজিটা বেরিয়ে আসে।
আমি বলছি না অন্য ভাষাগুলো খারাপ বা অন্য ভাষাগুলো শেখার দরকার নেই, কিন্তু নিজের ভাষাটাকে গাজোয়ারি ভাবে বাদ না দিয়ে সেগুলোকেই ইচ্ছা করে ব্যবহার করে সেইটার তো কোনো মানে হয় না। আবার আমাদের পশ্চিমবঙ্গে এমনও কিছু স্কুল আছে যেখানে যারা মনে করেন যে হয়তো বাংলা ভাষাটাকে শেখাবার কোনো দরকার নেই, বা এমন ভাবে শেখানো হয় যেটা আর কি না শেখালেও চলবে, যেটা আমাদেরকে ধ্রুবজ্যোতি স্যার বললেন একটু আগে। এত সব বলার মাধ্যমে আমি বলছি না যে অন্য ভাষাগুলো খারাপ বা বাংলা রসাতলে ডুবে গেছে। আসলে আমরা বাংলাতে চর্চা করি বলেই, আমরা বাংলা ভাষাটাকে দেখি বলেই আমরা জানি সেই ভাষাটার জায়গা আজ কোথায়। কোটি কোটি মানুষ বাংলা ভাষা বলছে, তাতে তো কোনো যায় আসে না। আমাদের দেখতে হবে যে তার উচ্চ কোটি কি বলছে। এইখানে যে অ্যাঙ্কারিং করছে সে কি কথা বলছে, টিভির রেডিও স্টেশনে যারা কথা বলছে সে কি ভাষায় কথা বলছে, সেইটা আমাদের দেখতে হবে। পৃথিবীতে বড় লোকের সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু বড় লোকের চাইতে পৃথিবীতে দরিদ্রের সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু দরিদ্রের চেয়ে বড় লোকের সম্মান চিরকালীন বেশি। পৃথিবীতে বোকার সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু বোকার চাইতে বুদ্ধিমানের কদর চিরকালীন। সেইটা আমাদের দেখতে হবে। এত সবের পরও বাংলার কি ভালো দিক নেই, অন্য ভাষার কি ভালো দিক নেই? নিশ্চয়ই আছে। আজও ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো কবিতার বইয়ের বিক্রির চাইতে কবি শঙ্খ ঘোষের কবিতার বইয়ের বিক্রি বেশি। বাংলা ভাষাকে আমরা এখনো ভালোবাসি। যে কোনো বাংলা বইয়ের বিপণীর স্টলে যান, সেখানে লাইন দিয়ে প্রত্যেকদিন বাংলার বইয়ের জন্য ভিড় জমছে। কলকাতা বইমেলায় যান, কলকাতা বইমেলায় বাংলা বইয়ের বিক্রির জন্য লোক এমন ভাবে ভিড় করে যেখানে পুলিশকে সেই ভিড় নিয়ন্ত্রণ করতে হয়। ইউনেস্কো আমাদের বাংলা ভাষাকে বলেছেন সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। কেন সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ বলেছেন? অবশ্যই সুভাষ মুখোপাধ্যায়ের একটি উক্তি আপনারা সবাই জানেন, বাংলা ভাষার এই এক মাধুর্য, আসছি বলেও স্বচ্ছন্দে চলে যাওয়া যায়। কি সুন্দর না? আবার ধরুন আমার বাংলা ভাষায় মা তার প্রাপ্তবয়স্কে ডাকেন খোকা বলে, আর শিশুকে ডাকেন বাবু বলে। এ ভাষাকে তো ভালো না বেসে থাকা যায় না। ধরুন, আর শেষ আমি একটা কথা দিয়ে বলতে চাই, বাংলা ভাষার কথা বলতে বলতে সবসময় বাংলাদেশের প্রসঙ্গটা আসে, অবশ্যই আসে। শঙ্খ ঘোষ মহাশয় তিনি তার একটা বক্তৃতায় কলকাতায় বলেছিলেন, আমরা এমন ভাবে সবসময় ভাবি যেন বাংলাটা এ বাংলারই, ওই বাংলার নয়। বাংলাদেশ বাদে আমরা কখনোই বাংলাকে ভাবতে পারি না। বাংলা ভাষার কথা ভাবতে হলে নিচের তলার বাংলার কথাটাও ভাবা উচিত। শুধু শহরের মানুষের উচ্চাকাঙ্ক্ষা উচ্চাসের দৃষ্টিতে ভাষাটাকে দেখা উচিত কখনোই নয়। সত্যজিৎ রায় 1972 সালে ঢাকার পল্টন ময়দানে ভাষা দিবসের দিন বক্তৃতা দিতে গিয়ে একটা কথা বলেছিলেন। আমি জোর গলায় আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, এই শহীদ দিবসের পুণ্যতিথিতেই বলতে চাই, আজকে যে সম্মান পেয়েছি আমি, সেই সম্মানের কাছে আগের সমস্ত সম্মান হার মেনে যায়। এর চেয়ে বড় সম্মান এর আগে কখনো পাইনি। আরেকটা কথা যেটা আমি বললাম, আমি কোনো ভাষাকে কোনোদিন ছোট করতে চাইনি। ব্যাপারটা হচ্ছে, এটা আমি আরেকটা উদাহরণের মাধ্যমে বলতে চাই। শঙ্খবাবুর এক পরিচিত, শঙ্খ ঘোষ মহাশয়ের এক পরিচিত ব্যক্তি, যিনি লন্ডনে পড়ান, তিনি অনেক বছর আগে কলকাতার কোনো একটা অনুষ্ঠানে এসেছিলেন বুদ্ধদেব বসু সম্পর্কে কিছু বলবার জন্য। তিনি যে বুদ্ধদেব বসু সম্পর্কে স্পিচটা রেডি করে এনেছিলেন সেটা ইংরেজিতে লেখা ছিল। তিনি যখন বলতে উঠলেন, তিনি তখন বললেন যে আমি আমার স্পিচটা ইংরেজিতে রেডি করে এনেছি। হাসির রোল উঠলো স্বাভাবিকভাবে, কিন্তু উনি বললেন যে না, কলকাতার লোক আমাদের থেকে বেশি ইংরেজি বোঝে। আমি যখন লন্ডনে পড়াই, ওখানে আমি বলেছি যদি ভালো ইংরেজি শিখতে হয় কলকাতা যাও, ভালো বাংলা শিখতে হলে ঢাকায় যাও। তার মানে কি? তার মানে ভালো ইংরেজি শিখতে হলে কলকাতায় আসতে বলছেন, মানে এখানকার লোক এতটাই ভালো ইংরেজি জানে। সুতরাং কোনো ভাষাই ছোট নয়, সব ভাষাকেই আমরা সমান মাধুর্য দিই। কিন্তু একটা কথা সবসময় আমরা বলতে চাই যে নিজের ভাষাটাকে ছোট করে কখনোই পরের ভাষাটাকে গাজোয়ারি ভাবে মানিয়ে নেওয়াটা উচিত নয়। কারণ কি, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আমি আমার বক্তব্য এইটুকুই বলে সবাইকে আরেকবার প্রণাম জানিয়ে, নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাহ, ধন্যবাদ ভাই রাজর্ষি। ভাই বলল বাংলা ভাষা আজ বিপন্ন, তবে সে থেকে উত্তরণের দায়িত্ব আমাদের বর্তমান সমাজের। বাংলাদেশের মাতৃভাষা আমরা জানি বাংলা, তারা সব জায়গায় কিন্তু বাংলায় ব্যবহার করে। আমরাও বাংলা ভাষী, বাংলা নিয়ে চলছি। আমরাই পারি পরিবর্তন আনতে। শুরু হোক না আজ থেকেই ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকেই, আজ থেকে আমরা শুরু করি বাংলায় টাইপ। এভাবেই পরিবর্তন সম্ভব। তারপর অফিস সমাজও একদিন না একদিন ব্যবহার হবেই। অনুষ্ঠানের গোধূলি লগ্নে আমরা উপনীত হয়েছি, সকলকে অসংখ্য ধন্যবাদ। শেষ লগ্নে এসে
সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবে সঙ্গীত বিভাগ, তাদের আহ্বান জানাই। ধন্যবাদ।
সঙ্গীত বিভাগের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। বিভাগের পক্ষ থেকে আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সভাপতির ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হবে। বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি বিশ্বের সমস্ত জাতির ভাষাকে আরেকবার সম্মান জানিয়ে মাননীয় সভাপতি বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর সোনালী মুখার্জি মহাশয়কে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সবাই তো অনেক প্রশ্ন করলাম, উত্তর কে দেবে? আর কত মাইল পথ হাঁটতে হবে? হাঁটারও দরকার নেই, উত্তর খোঁজারও দরকার নেই। বাকি 364 দিন নিজের অন্তরাত্মার মধ্যে ডুবে যদি দেখি, কটা ভুল বানান দেখে সংশোধন করতে গেছি। নিজেরা বই না পড়িয়ে শিশুদের একটু বাংলা শেখাবার চেষ্টা করেছি। মা বাবাদের বাংলা পড়ার অভ্যাস নেই। বাড়িতে আজকাল বাংলা উপন্যাস, ছোট গল্প প্রায় থাকে না। আমাদের সঙ্গে আমাদের যে পূর্ববর্তী প্রজন্ম, নানা কারণে তাদের একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, তাই সেই ধারাবাহিকতাটা ছিন্ন হয়ে গেছে। এখন কে করবে এইসব? আমাদেরই করতে হবে। ব্যস্ত সময়ের মধ্যে সমস্ত কিছু ভুলে একটা সময় দিনে, মাসে, বছরে বারবার চেষ্টা করতে হবে যাতে আমি আমার মাতৃভাষাকে লালন করতে পারি। আর নিজের মাতৃভাষাকে আমি তখনই লালন করতে পারবো যখন আমি অন্যের মাতৃভাষাকেও সেই সম্মান দিতে পারবো, তাকেও সেই স্পেসটা দিতে পারবো। বাংলা এখানে ক্ষমতাবান, বাংলা পাশের রাজ্যে দুর্বল। এই তো ইতিহাস। কে ক্ষমতাবান আর কে দুর্বল যদি নাম নিয়ে বসি, হ্যাঁ কতগুলো ক্ষমতাবান ভাষার কথা ঘুরে ঘুরে আসবে, কিন্তু আমরাও তো চাই হঠাৎ করে খানিকটা ইংরেজি বলে চমক সৃষ্টি করে দিতে, হঠাৎ করে ফ্রেঞ্চ বলে খানিকটা চমকে দিতে। কিন্তু আমাদের উত্তর আমাদেরই খুঁজতে হবে। এর দায় কারোর উপর চাপালে হবে না। আমাদের অভ্যাস হবে, আমাদের পরবর্তী প্রজন্মের অভ্যাস। প্রত্যেক মাতৃভাষা সম্পর্কে যে মানুষটা চর্চা করছেন তাদের কাছে এই আবেদন রইল। থাকার ভারী কথা কিছু বললাম না। আমরা শুরু করেছিলাম আজকে একটি শোক প্রস্তাব দিয়ে। আজকে সমগ্র যে অনুষ্ঠান বলি বটে, কিন্তু এটাও এক প্রকার শহীদ স্মরণ অনুষ্ঠান আমাদের। কাকে ধন্যবাদ দেব আর কাকে ধন্যবাদ দেব না আমি জানি না। আমার যে তরুণ গবেষকরা ছুটির দিনে এসে হাসি মুখে, এবং আমার চতুর্থ সেমিস্টারের আরো তরুণ ছাত্র ছাত্রীরা যারা রোববার দিন একটু ঘুমের প্রয়োজনীয়তা এগুলো ত্যাগ করে এসে শুধু কাজ করে গেছে মনের আনন্দে, তখন মনে হয়েছিল এই তো 2 বছর জীবন বোধহয় স্তব্ধ ছিল। আবার ওদেরকে দেখে আমি বাঁচতে শিখেছি। গত 2 দিন আবার ঘুরে দাঁড়াতে শিখেছি। অনেক কাজ বাকি আছে জীবনে, সেই প্রেরণা পেয়েছি। আর কাকে ধন্যবাদ দেব? সেই সঙ্গীত বিভাগে যাদের শিক্ষিকারাও তরুণ, যাদের যিনি বাদ্যযন্ত্রে সহযোগিতা করছেন তিনিও তরুণ, ছাত্রীরা আরো তরুণ। তারা যে নিষ্ঠার সঙ্গে গান, এবং সব থেকে আমি বলছি আপনারা ধন্যবাদ দেবেন, ওদের কিন্তু পরীক্ষা চলছে। ওরা শনিবার পরীক্ষা দিয়েছে, আজকে ওরা পড়ার কোনো সময় পাচ্ছে না, ওদের কিন্তু কালকে আবার পরীক্ষা আছে। কিন্তু তাও যে ওরা শতকরা 80 হাজিরা নিয়ে এসেছে এবং এত সুন্দর করে গান শুনিয়েছে, এবং মনে হয়েছে কোথাও বোধহয় আমাদের অপূর্ণতা ছিল সেটুকু পূর্ণ হয়েছে। আমাদের সঙ্গীত নৃত্যে আমাদের অনেক কিছুই ছিল, আরো একটু সংযুক্ত হলো এবং আরো অনেক কিছু সংযুক্ত হবে। এবার আসি বড়দের কথায়। মাননীয় উপাচার্য মহাশয় বারবার দুঃখ প্রকাশ করেছেন আজকের অনুষ্ঠানে না থাকার জন্য, কিন্তু তিনি থেকেছেন এবং বারে বারেই লিখেছেন যে আমি এই সব সত্যি মিস করছি। আমরাও তার অভাব অনুভব করেছি। তিনি যেভাবে আমাদের প্রশ্রয় দেন, আশ্রয় দেন, তাকে ধন্যবাদ জানাই। তার অনুপ্রেরণাতেই আমাদের প্রথম পথ চলা শুরু হয়েছে। মাননীয় নিবন্ধক মহাশয়, যিনি বোধহয় কোনো অনুষ্ঠানে এতক্ষণ থাকেন না, আজকে দীর্ঘক্ষণ থেকেছেন। তিনি সাহিত্য, সঙ্গীত এসবের প্রতি তার দুর্বলতা রয়েছে এবং সেই দুর্বলতাকে আশ্রয় করে আমাদের সঙ্গে আছেন আমাদের ডিন অফ আর্টস প্রফেসর নারুগোপাল দে। তিনি আজকে বহু পথ অতিক্রম করে বহু কষ্ট করে এসেছেন, আমরা জানি সেই সব তথ্য, কিন্তু তবু 21শে ফেব্রুয়ারি আসতে হবে।
কারণ ওনাদের হাতেই তো এই দিনটা ঠিক দিনের দিনই পালিত হবে, এই ঐতিহ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তার টানে তাকে ছুটে আসতে হয়েছে বহু কষ্ট করে। আমার বাংলা বিভাগের অধ্যাপকরা প্রত্যেকে অনেক কষ্ট করে, অনেকের অনেক জরুরি কাজ ফেলে তারা প্রথমে বলে কি জানি পারবো না, সেদিনকে হয়তো এই সমস্যাটা, কিন্তু আমি জানি আমার সমস্ত অধ্যাপকরা এসে হাজির হবেন, কারণ এ তো তাদেরই হাতে শুরু করা। আমি তো অনেক পরে তাদের যাত্রায় সামিল হয়েছি। তাদের প্রত্যেককে আমার বিভাগের অধ্যাপকদের যারা উপস্থিত থেকেছেন, স্বাগত ভাষণ দিয়েছেন, প্রফেসর দয়াময় মণ্ডল, ডক্টর মিলন কান্তি সৎপতি, ডক্টর ধ্রুবজ্যোতি পাল, তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ আলোচনা করেছেন। ডক্টর নবগোপাল রায় অনেক প্রশ্ন তুলে দিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার সঙ্গে আছেন দুই তরুণ অধ্যাপক একেবারে প্রথম থেকে, শ্রী হীরালাল মাহাতো, শ্রী শ্রীপতি টুডু। শ্রীপতি টুডু সাঁওতালি বিভাগের অধ্যাপক, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এবং খুব একটি প্রযুক্তি সহায়তা নিয়ে, তো ইংরেজি না বলতে পারলে দুর্বল হয়ে যায় আর কি, সহায়তা নিয়ে সমস্ত অনুষ্ঠানটি তিনি শীঘ্রই আবার সামাজিক মাধ্যমে পরিবেশন করবেন, যাতে আমাদের কিন্তু এটা থেকে যাবে পুরো অনুষ্ঠানটি। তার জন্য শ্রী শ্রীপতি টুডুকে দুভাবে ধন্যবাদ। কবিতা এবং এই যে তিনি প্রযুক্তির সাহায্যে আমাদেরকে ধরে রাখলেন এবং তিনি এলেন হাসি মুখে। তিনি নিজে লেখক এবং ভবিষ্যতে তার কাছ থেকে অনেক ভালো ভালো বই উপহার পাবো সেই আশা হতো। শ্রী হীরালাল মাহাতো আমাদের তরুণ শিক্ষক, কিছুদিন আগে ওর আবার একটা ক্লাসও নিয়েছি আমি। তো খুব তরুণ মন, সতেজ প্রাণ নিয়ে তারা অংশগ্রহণ করেছে। আমাদের আধিকারিকরা কয়েকজন এসেছিলেন, তাদেরকে ধন্যবাদ। আমার অনেক গবেষক যারা হয়তো একটু একটু ডাক দিতে হয় না, তাও তারা ছুটে এসেছেন, যারা হয়তো রেগুলার দৈনন্দিন আসতে পারেন না বিশ্ববিদ্যালয়ে, তারা এসেছেন, থেকেছেন, তারাও ব্যস্ত, কিন্তু তারা যে এসে আমাদের গৌরব বৃদ্ধি করেছেন। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করি বিভিন্ন বিভাগের গবেষকরা, তারা প্রায় এসে মঞ্চ সাজানো থেকে সমস্ত কিছু তারা সাজিয়ে দিয়ে গেছে নিজেদের হাতে। তারা কিন্তু অন্য বিভাগের গবেষক, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তারা অনেকে প্রথম থেকে আমাদের সঙ্গে রয়েছে। সবাইকে নিয়েই তো পথ চলছি আমরা। চন্দন, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান সঞ্চালনা করেছেন একজন চতুর্থ সেমিস্টারের ছাত্র এবং আরেকজন তার পূর্বসূরি আমাদের গবেষক শুভম চ্যাটার্জি এবং রাজস্বী ঋত্বিক ব্যানার্জি। তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এই 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে এতজন অধ্যাপক, গবেষক, তারপরে এত রকম বিভাগকে সামলে অনুষ্ঠান পরিচালনা করা এবং নির্ভুলভাবে, এটা কিন্তু খুব কঠিন কাজ। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আরো যে আমাদের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তারা গত 2 দিন ধরে তারও আগে থাকতে করেছে, আবার আমাদের মধ্যে তারা প্রাণিত করলো আমাদেরকে, এবং শীঘ্রই আবার একটা অনুষ্ঠানের পরিকল্পনা আমাদের মধ্যে শুরু হয়ে গেছে। আজকে কারিগরি সহায়তায় যারা সাহায্য করেছেন, একটু একটু হয়ে থাকে, এগুলো হয়েই থাকে অনুষ্ঠানের অঙ্গ। এগুলো না হলে পরে আবার ঠিক অনুষ্ঠান জমে না আর কি, এটা ঠিক করো, ওটা ঠিক করো, ওগুলো কিছু বলতেই হয়। সেগুলি সহযোগে খুব সুন্দর করে আমাদের যে মাইক্রোফোনের বাংলা কি তো যাই হোক, এই যে পরিবেশনা হলো সেটিও অত্যন্ত সুন্দর। তাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা অ্যারেঞ্জ করেছেন, কারণ গানের ক্ষেত্রে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যে ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, বক্তব্য রেখেছে, নৃত্য পরিবেশন করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সমস্ত বিভাগের সহযোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হলো। সব থেকে হচ্ছে অন্তরে একটা ভালোবাসা, টান, আবেগ, এইসব নিয়ে বিশ্ববিদ্যালয় চলছে। এবং আবার আমরা 2 বছর পরে হয়তো এই অনুষ্ঠানটার মাধ্যমে আমরা নতুন করে আবার উজ্জীবিত হয়ে উঠলাম। তাই প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তার দায় আমার, আর যা কিছু ভালো তা সবাই মিলেই করেছে।
এই যে ঘর সাজানো থেকে আরম্ভ করে সমস্ত কিছুই খুব নিষ্ঠা সহকারে করেছে। তাই তাদেরকে আবার ছোট ছোট আমাদের স্নেহের ছাত্রছাত্রী, গবেষক সবাইকে ধন্যবাদ, সমস্ত বিভাগের অধ্যাপকদের ধন্যবাদ, বাংলা বিভাগের অধ্যাপকদের ধন্যবাদ, মাননীয় উপাচার্য মহাশয়, মাননীয় নিবন্ধক মহাশয় আর মাননীয় পরীক্ষা সময়ে নিয়ামক মহাশয় আমন্ত্রিত ছিলেন। আমাদের 2 ডিনও আমন্ত্রিত ছিলেন, কিন্তু তারা ব্যস্ততার কারণে আসতে পারেনি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আশা করি খুব শীঘ্র আবার একটা আনন্দময় অনুষ্ঠানে আমরা সম্মিলিত হব। বাড়ি যাওয়া তারা না থাকে ওদের একটু